তো প্রথমে আমরা কি করব, আজকে আমরা একটু ফাস্ট যাব, যেহেতু গল্প করে সময় নষ্ট হয়েছে, এবং আমি যে টাইপের মানুষ, আমাকে গল্পের যোগ উঠে দিলে আমি গল্প করবই, এটা তার কোনো প্রকার আমার দোষ নেই, উস্কানিটা তার দোষ। তাহলে এখানে আমরা নিব ওয়েব ফর্ম। আচ্ছা হোক, সমস্যা নেই, দেখি কতক্ষণ হয়। আমরা প্রথমে নাম দিব হচ্ছে ক্যাটাগরি নিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ও আচ্ছা, ওয়েব ফর্ম নিলে স্ট্যান্ডার্ড ডিজাইন হবে। আর আমরা যেহেতু মাস্টার পেজ ডিজাইন করছি, আমাদের মাস্টার পেজ নিতে হবে। গুড, থ্যাংক ইউ। এটার নাম ক্যাটাগরি নিউ। পড়াশোনাতে মনোযোগ দেন, অন্য কি হয় হোক। তোর কি গায়ে ফসকা পড়ছে? তোর তাকায় দেখে দিকে। তাহলে ক্যাটাগরি নিউতে এসে আমরা প্রথমে কি করি, ওকে, কেউ হেল্প করবে না, লেবেল। হ্যাঁ, এই প্র্যাকটিসটাই আমরা করবো। হ্যাঁ, তাহলে হবে কি আমাদের ভুল কম হবে। লেবেলের প্রপার্টিজে গমনপূর্বক আরে পিসি একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, এটার নাম দিব হচ্ছে এলবিএল মেসেজ। আর এটার লেখা কি থাকবে শুরুতে? কেটে দিব। আর চাইলে আমরা ফন্টটা বোল্ড করে দিব। হ্যাঁ, ইন্টারচেপে একটু নিব, যেহেতু নিউ এন্ট্রি, আমরা যেহেতু কোড করে করাটা আমরা শিখছি, ওইটা চলে গেছে ডিটেলস ভিউ। নিউ এন্ট্রির জন্য ডিটেলস ভিউ। ওকে, তাহলে অটো ফরম্যাটে গিয়ে আমরা যে কোনো একটা ফরম্যাট নিয়ে নিই, যেটা নেব সব ক্ষেত্রে সেটাই নিব। ওকে, এরপর আমরা এটাতে যাব চুজ ডাটা সোর্স, নিউ ডাটা সোর্স। তাহলে ডাটাবেস, এইটার আমরা নাম দেব হচ্ছে ডিএস ক্যাটাগরি। রে মশারে, মাইকন। নেক্সট, খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, কালকের গুলা গেছে বুঝে নাই। ক্যাটাগরি আছে এখানে, শুধু আমরা অ্যাডভান্স, এখান থেকে আমরা টেবিলটা চুজ করব, তারপরে অ্যাডভান্স, হ্যাঁ, আর অপটিমিস্টিক কনকারেন্সি। এটা আমি আপনাদের পরে বুঝাবো, একদিন বুঝাইছি কিন্তু তখন আপনাদের অত ম্যাচুরিটি হয়নি যে পুরো জিনিসটা বুঝবেন, এটা আর পরে বুঝাবো, কিছু ডাটা হোক। আমরা ASP.NET এর একটা প্রজেক্ট শুরু করছি, তো ছোট কাজগুলো এখন করে ইউজ টু হয়ে যাচ্ছি, কারণ আমার চিন্তা ভাবনা আর 2-1 ক্লাস পরে প্রজেক্টের কাজ সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, কারণ অনেকগুলো পেজ না হলে আমরা কিভাবে লগ ইন করবো, কোনটাতে অ্যাডমিন ঢুকবে, কোনটাতে ইউজার ঢুকবে, তারপরে কিছু পাবলিক পেজ হবে না। একটা ই-কমার্স সাইটের আমরা দেখি 1-2টা পেজ, প্রোডাক্ট, অর্ডার, এগুলো, কিন্তু ওর ভিতরে তো আর কয়েকশো পেজ আছে, ওগুলো তো ইউজাররা দেখে কয়টা অর্ডার করছে, কোনটা মাল আছে, কোনটা মাল নাই, কোনটা কতদূর থেকে অর্ডার করছে, কোনটা রাস্তায় আছে, কোনটা চলে গেছে, কোনটা রিটার্ন আসছে। তাহলে আমরা এখন ব্যাক এন্ডের কাছে বেশি মনোযোগী, ফ্রন্ট এন্ডের কাজ ঠুস মানে বাইরের লোক যেটা দেখবে সেটাও শিখতে হবে। তো ওই জন্য এগুলো আগে আমাদের ফোকাস করে যাইতে হবে। ক্যাটাগরি আইডি আমরা টেস্ট কিউরি করে দেখছি যে কিউরি ঠিক আছে, কোনো ভুল ধরে নাই। ফিনিশ দিব। ওকে, তাহলে ফিনিশ দিয়ে আমরা এখানে করব কি, এনাবল পেজিং করব না, কারণ এটা ডিটেইলস ভিউ, এখানে শুধু আমরা করব এনাবল ইনসার্টিং। আর এটা একদম পিচ্ছি হয়ে আসছে, এত পিচ্ছি দেখতে ভালো লাগে না, এই জন্য আপাতত আমরা এখানে 600-800 যে যা পাই একটা হোয়াইট দিয়ে দিব। তারপর আমরা কি করব, এডিট কলাম, এডিট ফিল্ডে যাব। এডিট ফিল্ডে গিয়ে আমরা প্রথমত ওই যে এটা আইডি এক এক করে সব শয়তানকে আমরা কনভার্ট করে নিব। কনভার্ট কেন করব? কনভার্ট না করলে তো আমি কোডটা পাবো না, কন্ট্রোলগুলো জেনারেট করতে পারবো না, কাস্টমাইজেশনও করতে পারবো না। ওকে, তাহলে ক্যাটাগরি আইডি এর হেডার টেক্সটটা আমরা ক্যাটাগরি করে দিই এবং কনভার্ট করে দিই। এবার নিউ ইনসার্টে এসে আমরা চাইলে লিংক রাখতে পারি, চাইলে বাটন করতে পারি, যার যেভাবে পছন্দ, তারপরে কনভার্ট করে দিই। ওকে, এইবারও আমাদের কাজ পুরোপুরি হয় নাই। এবার এটা আমরা প্রপার্টিজে গিয়ে কি করব, ডিফল্ট মোড রিড অনলির জায়গায় ইনসার্ট, টোটালি আমার কাজটা হয়ে গেল। এবার যে কেউ তো চাইলে ওই নেমের জায়গায় ফাঁকা দিতে পারবে, তাই না? আর ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরি আইডি তো কেউ মনে রাখবে না, তাহলে ক্যাটাগরির জায়গায় টেক্সট বক্সের জায়গায় আমার কি নিতে হবে, ড্রপ ডাউন লিস্ট নিতে হবে। ওকে, তাহলে এখানে আমরা যাই, গিয়ে আমরা এডিট না, এবারে যাব এডিট টেমপ্লেটে। ওকে, এডিট টেমপ্লেটে গিয়ে আমরা প্রথমে যাব নেমটাতে। নেমটা এডিট আইটেম টেমপ্লেট না, ইনসার্ট আইটেম, আমাদের কাজ হচ্ছে ইনসার্টে। কখন আমরা কোথায় কাজ করতেছি এটা মনে রাখতে হবে। তাহলে ইনসার্টে এইটার পাশে কার্সর নিয়ে আমরা এখান থেকে কি নিব না, ভ্যালিডেশন, এই যে ভ্যালিডেশন। তাহলে এখানে আমরা নিব রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর। ওকে, এটার প্রথমে আমি টেক্সট বক্সটার প্রপার্টিতে যাই,
টেক্সট বক্সটার প্রপার্টিতে গিয়ে এটার নাম দেই হচ্ছে টিএক্সটি নেম নেম নেম। তারপর এবার ভ্যালিডেটরে যাই, গিয়ে বলি কন্ট্রোল টু ভ্যালিডেট টিএক্সটি নেম। আর ইরর মেসেজ আমরা লেখা দেবো শুধু রিকোয়ার্ড। আর ইরর সাধারণত লাল কালারে দেখায়, তাহলে 4 কালারে এসে আমরা রেড দিয়ে দেই। ঠিক আছে, ওকে, হয়ে গেল। এবার আমরা এইখান থেকে পরেরটাতে যাব, ক্যাটাগরি। না না, এখানে শুধু ইনসার্ট আইটেম শুধু। তাহলে এখানে টেক্সট বক্সটা আমরা কেটে দিব, কারণ আমি টেক্সট বক্সে ক্যাটাগরি আইডি এন্ট্রি নিব না, ইউজার জানে না ক্যাটাগরির আইডি কি। এই জন্য আমরা এখানে কি নেব, ওকে। তার মানে যেখানে ফরেন কি সেখানে ড্রপ ডাউন, অনেকটা চাই, টুকটাক ব্যতিক্রম সেটা পরে দেখা যাবে। তাহলে কই ড্রপ ডাউন কই, হ্যাঁ ড্রপ ডাউন লিস্ট। এটার আমরা নাম দিব ডিডিএল কান্ট্রি, ডিডিএল। থ্যাংক ইউ। কার কত মনোযোগ, কি মনোযোগ দিয়ে ক্লাস করেন আমার বোঝা শেষ। ক্যাটাগরি। তারপরে এইখানে এসে আমরা এডিট আইটেমে গিয়ে একটা আইটেম অ্যাড করব, কারণ আমি চাচ্ছিলাম যে শুরুর আইটেমটা সিলেক্ট লেখা থাক এবং সেটার ভ্যালু থাক 0, এটা আমি চাচ্ছিলাম আর কি। আর এখানে আমরা অ্যাপেন্ড ডাটা বাউন্ড আইটেম শুরু করে দিব। একজন আমার এই কথাটা শুনে নাই, সে অনেক ভুগছে, কান্নাকাটি করছে, লাভ হয়নি। পরে ফাইনালি অ্যাপেন্ড ডাটা বাউন্ড আইটেম শুরু করতে হয়েছে, তারপর কাজ হয়েছে। ঠিক কিনা? নাম বলবো না, নাম বলবো না, তাকে এইভাবে দেখাবো না যাতে কেউ চিন্তা না করে। যখন আমরা ডাটা সোর্স দিই তখন ঢাকা, রংপুর, সিলেট সব চলে আসতেছে, কিন্তু শুরুর আইটেমটা শুরুতেই সিলেক্ট হয়ে থাকতেছে। এটা দেখতে খারাপ না? ইউজারকে আমি বলবো একটা সিলেক্ট করে, তাহলে আমাকে প্রথমে সিলেক্ট আইটেমটা ঢুকাইতে হবে। এখন সিলেক্ট আইটেম প্রথমে ঢুকাইলাম, ডাটা সোর্স দেখাইলাম। ডাটা সোর্স আসছে করে কি, সবগুলোকে বাদ দিয়ে ডাটা সোর্সটাই বসে যায়, আমার সিলেক্ট আর থাকে না। আর অ্যাপেন্ড ডাটা বাউন্ড আইটেম মানে কি, যেটা ডাটা বাউন্ড করবো, ডাটা সোর্স যেটা আসবে সেটা আগের গুলোকে আর রিপ্লেস করবে না, ওদেরকেও রাখবে, ওদের সাথে এও থাকবে। থ্যাংক ইউ। এই জন্য এটা টুরু করলাম যাতে আমার সিলেক্টটা থাকে। ওকে, এবার এখানে ডাটাবেস থেকে আইটেমগুলো আনতে হবে না? এটার কোড আমি আপনাদের দেখাইছি না, কিন্তু কোড আজকে আমরা করবো না। কোড আমরা শিখছি, ওটা শিখতেই হবে, কিন্তু কাজ করবো আমরা শর্টকাটে। চুজ ডাটা সোর্স, এখানে আমরা বলবো নিউ ডাটা সোর্স। এবার ডাটা সোর্সের নাম কি দিব, ডিএস কান্ট্রি। হ্যাঁ, গুড গুড গুড। এবার এখানে মাইকন, নেক্সট। এইবার আমরা এখানে ওই ক্যাটাগরি নিব, কারণ ক্যাটাগরি টেবিলের রিলেশন ক্যাটাগরির সাথে, তাই না? কি করবে, মামা তো বোনকে বিয়ে করছে, একবার বাবা বলে একবার মামা বলে, ভুল তো হইতেই পারে। তাহলে এখানে ক্যাটাগরির আমরা শুধু আইডি আর নেম নিব, এত কিছু নেওয়ার দরকার আছে? দেখেন, যখন আমি গ্রিড ভিউ দেখাবো তখন তো সব দেখাবো, সব নিব, কিন্তু ড্রপ ডাউনে দেখানোর জন্য আমরা কি শুধু নাম দেখাবো, তাই না? আর আইডি ভ্যালু হিসেবে থাকবে। এখন সব এখানে নিব না, কেন নিব না? কোন কোন টেবিল এমন আছে, যেমন স্টুডেন্ট টেবিল, স্টুডেন্টের 40টা পেজ, 40টা যদি আমি নেই তাহলে অনেক ডাটা আসবে না? আপনার সার্ভারে মেমোরি ফুল হয়ে যাবে না? হিট করবে, 1 লাখ ইউজার হিট করলেই মেমোরি ফুল হয়ে যাবে। ওই জন্য আমরা শুধু আইডিয়া নেম নেব, যতটুকু দরকার ততটুকু নিব। আমি কি এইটুকু বুঝাইতে পারছি? এবং ড্রপ ডাউন লিস্টে নেওয়ার সময় কোনো অ্যাডভান্স নেই, অনলি সিলেক্ট। যখন আমি এখানে সিলেক্ট করে দেব তখন আর অ্যাডভান্স দিতে হবে না। ড্রপ ডাউন লিস্টে যখন দিব তখন অ্যাডভান্স দিতে হবে না, কিন্তু ডিটেইলস ভিউ যখন দিব তখন অ্যাডভান্স দিতে হবে, আদারওয়াইজ তো ইনসার্ট হবে না। গ্রিড ভিউ যখন দিব তখন না, তো এডিট ডিলিট হবে না, অ্যাডভান্স না দিলে এডিট ডিলিট হয় না। এখানে আরো অনেক ইস্যু আছে, কিন্তু আমি আগে আপনাদের তৈরি করতেছি। নেক্সটে যাব, বড় ভাই বলে নেই, আচ্ছা থ্যাংক ইউ। এবার টেস্ট দিই, শুধু আইডি নেম আসছে, ফিনিশ। উনি ভাবছে আমার সাথে ঝামেলা করে লাভ কি, এই চলে গেছে, এই যে চলে গেছে। আপনারা হাসিছেন কি হলো? আচ্ছা, এনিহাউ হয় নাই, আবার জি স্যার, যাই আবার চুজ ডাটা সোর্স, তারপর মাইকন, ও নিউ ডাটা সোর্স, ডিএস কান্ট্রি, ক্যাটাগরি। আমার দোস্ত, যাক, একটা জিনিস আমার ভালো লাগতেছে, আমি অনেকদিন পর ক্লাস নিচ্ছি, আমরা জাস্ট আনন্দে করেছি, শিখতে পারি না পারি, বাট জিনিসটা সময়টা কষ্টে কাটতেছে না, যেমন ওর চোখে পানি টলমল করতেছে, ওর ব্যাপার আলাদা। আইডি নে, নেক্সট টেস্ট কি, আবার এখানে চেক করে দেখবো আইডি আর নেমে আসছে কিনা। ফাইনিশ,
এবার আরে এই তো বিশাল ভালো এখানে সিলেক্ট ডিএস সিলিন্ডার দেওয়া হয় ডিএস ক্যাটাগরি দিতে হবে। ও এখানে অন্য ভুল হয়েছে, বের করো। এগুলোর জন্য এক এক সময় আমার 1 মাস 2 মাস গেছে, আমাকে তো কেউ শিখায় নাই। ডিএস ক্যাটাগরি তো এখানে আসবে না এটা। Sir, it is telling you sir, select a data field for the value drop down list side. এটা কিছু দাও। এটা তো আগেরটা, ডিটেইলস ভিউ যেটা দেখাচ্ছি সেটা আসছে। আমি তো জানি ডিটেইলস ভিউর ভিতরে আমি একটা টেমপ্লেট এডিট করতেছি, তাই না? হ্যাঁ তাহলে এখানে আরেকটা আসবে না, কিন্তু আপনার ডিএস ক্যাটাগরি দেখে গেছে, আমি ওই নাম দিছি। আচ্ছা, একটা যখন আমার প্রোগ্রামেটিক ইস্যু হবে তখন একই কন্ট্রোলের নাম একবারই নিতে হবে, হ্যাঁ দুইটা কন্ট্রোলের নাম সেম হওয়া চলবে না। এখানে সমস্যা হয়েছে কি, যদি সিটির কথা চিন্তা করি তাহলে সিটিতে ডিটেইলস ভিউয়ের ডাটা সোর্সটার নাম ছিল ডিএস সিটি, আর ভিতরে নিছি কান্ট্রি, ওটার নাম দিছি ডিএস কান্ট্রি, ঝামেলা হয় নাই। কিন্তু এবার আমি প্রথমে এটার নাম দিয়েছি ডিএস ক্যাটাগরি, এবার ওটাও ক্যাটাগরি পরে যখন ড্রপ ডাউন নিছি তখন আমি দিছি ডিএস ক্যাটাগরি, যার কারণে সেম নামে হচ্ছে না, সেম নামে হচ্ছে না, ও ইরোরটাও দেখাইতে পারতেছে না, Overlap পেয়ে যাবে। আবার সেম নামেও হচ্ছে না, আবার ওভারল্যাপও হচ্ছে না, একটা আছে আর একটা হচ্ছে না। ওই জন্য সে মাঝপথে এরকম একটা ঝামেলা করতেছে, আমিও এরকমটা বুঝতে পারতেছিলাম না। তাহলে আমার মতো লোককে ভুল খাওয়াই ছাড়ছে, তাই না ব্যাপারটা? তাহলে এখানে আমার নামকরণে আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি আমার ভুল হয়েছে। ভুল যদি আমরা স্বীকার করি তাহলে আমরা আপডেটও করতে পারবো। মেসেজ তো দিবে না, এটা তো ডেভেলপমেন্ট টাইমে আর কি মেসেজ দিবে? ভিজুয়াল স্টুডিওতে আপনি হ্যাং করাই দিচ্ছেন, ও বুঝতে পারে না কি ইরর কি বলবে, ও স্পিচলেস হয়ে গেছে। তারপর আমরা কত বড় গ্রামার হয়ে গেছে, ওর বোঝা উচিত ছিল যে আগে একটা আছে এখন তুমি এটা দিতে পারবে না। কারণ আমরা গরিব মানুষ রে ভাই, বুঝি নাই কি করব। হ্যাঁ, তবে আমরা অন্য গরিবদের চেয়ে ভালো, আমরা স্বীকার করি, তাই না? ওই যে সে যে জানে না এটা সে জানে না, এটা যে আমি জানি সেটাও সে জানে না, এবং সে যে আমি যে এটা যে জানি সে যে জানে না সেটা আমি জানি সেটাও সে জানে না। ওটা বেড়াতে যা করার দরকার নেই। ওকে, তাহলে আমরা এখানে নিউ ডাটা সোর্সে যাই। হ্যাঁ, এগুলো লাইফের অংশ। এবার আমরা এটার নাম দেই ডিএস ডিডিএল কান্ট্রি। ক্যাটাগরি তাহলে এইভাবে যদি নামটা দেই তাহলে আর ঝামেলা হওয়ার কথা না, কারণ ক্যাটাগরির জন্য তার আমি দুইটা ড্রপ ডাউন নিব না জীবনে, তবুও যদি আটকায় যাই আবার চেঞ্জ হবো, আপডেট হবো, আজীবন আমরা শিখবো, সমস্যা আছে? আমরা উষ্টা খাওয়া মাত্রই শিখবো। নিউ মাইকর নেক্সট, একটা কাজ ফাও 3বার করে নিল আমাকে দিয়ে। হ্যাঁ, আসবি না মানে তোর দাদা আসবে, দিব। ওকে, Okay. তাহলে এখানকার কাজ শেষ, এখানে রিকোয়ার্ড দিছি, এখানকার কাজ শেষ। আউটপুট দেখতে আউটপুট আমরা দেখব না। ইন টেমপ্লেট এডিং। এবার আমরা রান করে আমাদের একটা ইনসার্ট করতে হবে ক্যাটাগরি। ক্যাটাগরি ইনসার্টে আবার একটা ঝামেলা আছে, কি ঝামেলা কে বলতে পারবে? ক্যাটাগরি টেবিলের সাথে ক্যাটাগরি রিলেশন। সিডি ইনসার্ট দেওয়ার সময় আমরা আগে কান্ট্রি ইনসার্ট দিয়ে আসছি, এবং না দিয়ে আসে যদি কেউ সিডি ইনসার্ট দিতে চায় তাকে বকা দিতে পারছি, ওই বেটা যা কান্ট্রির কাজ করায় আগে, কান্ট্রি নাই তোর কিসের সিডি। এখানে কি বলবো, এখানে ক্যাটাগরিতে কোনো ক্যাটাগরি নাই। এবার আমরা বিপদে পড়তে যাচ্ছি ভাইয়া, তাহলে কি স্যার দিশের মধ্যে কাজ করতে হবে? বিপদে পড়তে যাচ্ছি ভাইয়া, দৃষ্টি জানি না বিপদ এখন আমি কেমনে বাঁচবো আল্লাহ জানে। আজকে বাসায় বলে দেন আজকে 11টার সময় ক্লাস শেষ হবে। আইসে কান্নাকাটি করতেছে, এখন এটা শুনেলে তো হাত তুলবে। ইনসার্ট আচ্ছা রিকোয়ার্ড আছে তাই না? তাহলে প্রথমবার আমি দিলাম হচ্ছে ক্যাটাগরি হচ্ছে আমার ইলেকট্রোনাইক্স, না কি নাম? ইলেকট্রনিক্স। ইলেকট্রোনাইক্স। এস ছোটবেলা পড়তাম না ব্রহ্মপুত্র, হ্যাঁ ছোটবেলা তো ব্রহ্মপুত্র পড়তাম, যেভাবে বানান শিখেছি। কম্পিউটার। এইখানে ক্যাটাগরি দেওয়ার মতো কোনো উপায় আছে? শুধু সিলেক্ট আসে আছে কেন? কারণ কোনো ক্যাটাগরি তো ডাটাবেসে নাই, অতএব এখানে আসারও চান্স নাই। আর ইলেকট্রনিক্স তো কোনো ক্যাটাগরির আন্ডারে না, ও নিজে একটা বেসিক ক্যাটাগরি। যাক আল্লাহ ভরসা, একটু খুদে নুরানি চেহারা। আল্লাহ নিচে ও চলে আসছে, মজার না ব্যাপারটা। এবার আমরা ডাটাবেসে দেখি, তার আগে আরো 2-3টা এন্ট্রি দিই। ইলেকট্রনিক্স এর পরে আরেকটা বেসিক ক্যাটাগরি দেই কসমেটিক্স,
এটা কারো আন্ডারে না, ডাইরেক্ট সিলেক্ট দিয়ে দিলাম। দিব কসমেটিক্সও নিছে। ইনসার্টের মেসেজ আসতেছে না যে আমরা তো আইটেম ইনসার্টেডে গিয়ে ওই কোডটা কপি করে দিলেই হবে, নাথিং এলস, কিচ্ছু লাগবে না। কসমেটিক্স আর একটা বেসিক ক্যাটাগরি কি হতে পারে? এই আরেকটা না দিলে কিন্তু, ও কসমেটিক্স তো দিছি, আমি সেফ জোনে আছি। হ্যাঁ, রাস্তাঘাটে কোনো হওয়ার আশঙ্কা নাই, ও কসমেটিক্সের মধ্যেই পড়বে। ওনার দিকে তাকিয়ে বললাম স্বাস্থ্য দেখলে বোঝা যায় কে বলবে। এবার আমরা ডাটাবেসে যাই, এগুলো সত্যি সত্যি ইনসার্ট হয়েছে কিনা। অলরেডি আমরা বুঝেই গেছি আসলে না হইলে আর হয়েছে। হইছে না। তারপরে কিভাবে হয়েছে, এই ডাটাগুলো কিভাবে গেছে সেটাও তো আমাদের জানার দরকার নাকি? ডাটাবেসে গিয়ে দেখতে হবে। এটা কিন্তু একটা গুড প্র্যাকটিস। তাহলে হচ্ছে কি, অনেক ব্যাপার আপনার ইরোর হওয়ার সাথে সাথে আপনি ধরতে পারবেন। আজকে ইরোর 4 দিন পর ধরা পড়বে, এটা খুব খারাপ। কষ্ট না হলেও কষ্ট। এডিট, হ্যাঁ সবগুলোতে নাল গেছে যেভাবে আমি আশা করতেছিলাম। তো আমি যেভাবে বানাইছি এক্স্যাক্টলি এইভাবেই বানাবেন নাকি? যদি প্রবলেম হয় কই ক্যাটাগরি আইডি এখন কেমনে দিব? মানে না 0 দিয়ে আসলাম না আমরা। এটা একটা টেকনিক্যাল ইস্যু। আইডি দরকার আছে কি দরকার নেই, সিটি কান্ট্রিতে গেছে, কিন্তু ক্যাটাগরির ডিজাইনটা কি? একটা ইউজার আপনাকে বললো যে আমি যত খুশি ক্যাটাগরি খুলবো, তাহলে আপনাকে ক্যাটাগরি একটা টেবিল বানাইতে হবে, সাব ক্যাটাগরি আর একটা, সাব ক্যাটাগরি 2 আর একটা, সাব ক্যাটাগরি 3, এইভাবে কতগুলো টেবিল বানাবেন? অনেক হয়ে যাবে না? এটা এই হাই লেভেল জিনিসটাকে এখানে টেকনিক্যালি এইভাবে ডিজাইন করা হয়েছে। আমি কি বুঝতে পারছি? এবং এই যে ক্যাটাগরি বানাচ্ছি, এটা থেকে আমি যদি আপনাদের ডাইনামিক মেনু বানাই দিই, আর পরে বুঝবেন এটা খুব সারপ্রাইজিং একটা থিং। আমি তো অনেক জিনিস আপনাদের শিখাতে পারবো না, কিন্তু যেই জিনিসটা মেইন সেটা শিখালেই তো হইল নাকি? ওকে, ধরে নেন যে আমি আপনাদের জীবনের বেসিক 2টা জিনিস শিখাচ্ছি, 1 সাঁতার কাটা, 2 সাইকেল চালানো, আর একটা বোনাস ধরে নেন গাছে ওঠা। বেসিক জিনিসগুলো আমি আপনাদের শেখাচ্ছি। যেমন এখন এই যে আধুনিক যুগে একটা লোক যদি ইংলিশ জানে, ড্রাইভিং জানে, সে কি না খেয়ে মরবে? সে কিছু না কিছু একটা করে খাইতে পারবে। এই ধরেন আমি সফটওয়্যারের ইংলিশ আর ড্রাইভিং আপনাদের শিখে দিচ্ছি। আর যদি আগের কথা বলেন যে সবার সম্পত্তি ছিল, সবাই চাষাবাদ করতো, এরকম শিক্ষা দীক্ষা ছিল না, তখন সাইকেল চালানো জানতে হইতো, সাঁতার জানতে হইতো। এই দুটো জানলে যে কেউ যে কোনো জায়গায় যে কিছু করে খাইতে পারতো। তার বাসায় খাবার নাই, ও মাছ ধরে আনতে পারতো, সাইকেল নিয়ে এদিক ওদিক যাইতে পারতো, যা খুশি নিয়ে আসতে পারতো, তাই না? যাক, আজকে গল্প বেশি হয়ে গেছে, পরে আপনারা রিপোর্ট করবেন, আমি খাবো ধরা। এবার আমরা আরো কিছু মেনু বানাই। তাহলে এগুলো বেসিক মেনু না, এগুলো সাব মেনু। যেমন ইলেকট্রনিক্স এর আন্ডারে কি হইতে ভাইয়া? আগে মোবাইল, মানে মোবাইল টিপে সারাদিন, ফ্রিজ, টিভি, টিভি ফ্রিজ একসাথে দেই। স্যার তো এটা তো ইলেকট্রনিক্স এর ভিতরে ঢোকার দরকার ছিল না? দিলাম তো, এই যে আই কোনায় দিছে, আমি ইলেকট্রিক্স এর মধ্যে দিছি, আগে বাইরে দিছি নি। হ্যাঁ এর আগে সিলেক্ট ছিল ক্যাটাগরি ইলেকট্রনিক্স এর ভিতরে। টিভি ফ্রিজ, এরপরে কি হবে? বক্স খাট, চেয়ার টেবিল, ওগুলো ইলেকট্রনিক্স না? বক্স খাট কি ইলেকট্রনিক্স না? আচ্ছা, ওটা কসমেটিক্স এর। সাব কসমেটিক দেন নাই। আচ্ছা, ওয়াশিং মেশিন আর কি দেওয়া যেতে পারে? ওয়াশিং মেশিন, ওভেন, কম্পিউটার, এটাও ইলেকট্রনিক্স। বেশি ঝামেলা করবো না, আমি আপনাদের মাঝে আছে আর 1 ঘন্টা যতটুকু বারে শিখে দিচ্ছি। কম্পিউটারের মধ্যে আছে হচ্ছে ট্যাপটপ, মাথায় রাখেন ওষুধের মধ্যেও কিন্তু ট্যাবলেট যাবে, মেডিসিন।
হ্যাঁ ওটা মাথায় রাখেন। হ্যাঁ তাহলে এটা ইলেকট্রনিক্স না? জি না, ইলেকট্রনিক্সের আন্ডারে কম্পিউটার, কম্পিউটারের আন্ডারে হচ্ছে ট্যাবলেট। অ্যাডমিন সে একটু শিক্ষিত হইতে হবে, অ্যাডমিন এগুলো বুঝে বুঝে দিবে। ট্যাবলেট কম্পিউটারের ভিতরে কেন যাবে স্যার? এই কোন ট্যাবলেট? দুইটা তিনটা ক্যাটাগরি গল্পের গল্পের বাঘ গাছে ওঠে ঘাস খায়, সমস্যা আছে তো? ল্যাপটপ, ওই যে রাখালের গল্প শুনে শুনে বলা হয়েছে না, বাঘ আইলো পুরোটা জানেন তো সবাই। তোর গল্প থেকে কি শিখছেন? কিছু শিখিনি। কি কিছু শিখেন মানে কিছু না কিছু শেখা তো আছে, মিথ্যা বলা যাবে না। জি না, ভুল শিখছেন, সারা জীবন মিথ্যা শিখে ভুল শিখে আসছেন। জি না, ঠিক আছে, কাইন্ডলি এক প্রকার। যতদিন আপনি সত্য বলবেন, মিথ্যা বলবেন, ততদিন মানুষ আপনার সাথে থাকবে, আপনার কথা শুনবে। যেদিন আপনি সত্য বলা শুরু করবেন, কেউ আপনার সাথে থাকবে না। এটা হলো বাঘা রাখালের গল্পের শিক্ষা। মোরাল অফ দ্য স্টোরি। ঠিক আছে, ওকে। ল্যাপটপটা আমরা ইলেকট্রনিক্স না তো কম্পিউটারের আন্ডারে দিই, যে অ্যাডমিন তার কিন্তু মাথায় থাকবে। ওকে, তারপর আমরা দেই হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ না ডেস্কটপ কি হয়? কিবোর্ড মাউস এগুলো ডেস্কটপ, এটাও আমরা দেই হচ্ছে কম্পিউটার হয় না, কসমেটিক্স কম্পিউটার। কম্পিউটার। এবার ডেস্কটপের আন্ডারে আমি আরো দুইটা দিব না, ল্যাপটপের আন্ডারে আরো দিব, জি স্যার, যদি আপনারা রাগ না করেন। জি স্যার। তাহলে ল্যাপটপের আমরা দিব হচ্ছে উল্টা বুক। ও এটা আলট্রা হবে, তাহলে এটা আমি দেই ল্যাপটপের আন্ডারে। জি স্যার। তারপরে আমি দেই হচ্ছে বিজনেস বুক। আর একটা নাম দেই, আমি কি কোম্পানি খুলেছি নাকি যে আমাকে একদম কমপ্লায়েন্স মেইনটেইন করে নাম দিতে হবে? প্রবুক দেন। থাম, ঝামেলা করিস না। আজাও। এবার আমি দিব হচ্ছে ওই যে উল্টা বুক ছিল না, তাহলে ওখানে দিব হচ্ছে অ্যাপলের উল্টা বুক। অ্যাপলের উল্টা বুক আছে না, তারপরে আমি দিব আসুসের উল্টা বুক, তারপরে দিব এসারের উল্টা বুক, সব দিব মারাত্মক অবস্থা, দেখো তো টেস্ট উল্টা বুক। এবার আমরা এখানে ডাটাবেজে দেখি, বাইরে এগুলো জিনিস একটু কঠিন না হলে ঝামেলা। এখন লাভ হয় নাই, আমার সবই নাল করছে, আর ক্যাটাগরি সবই নাল করছে। এটা সম্পূর্ণ দায় আমার, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার। এখন আমি যেটা করব, এই টেবিলে যদি এগুলো ডিলিট করে দিই, আইডিগুলো গায়েব হয়ে যাবে, এটা একটা সমস্যা। এটা আমার ভুল মানুষের হইতেই পারে, ম্যানেজ মডেল নিউ ক্রিয়েট করি। কোনো টেবিল যদি আমরা ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই, এই যে আমি ভুল করছি, আপনাদের সময় নষ্ট করছি, তার বিনিময়ে এক্সট্রা একটা জিনিস শিখাচ্ছি। তোর ভুল না, এটা নিউ ফিচার। ট্রাঙ্কেট টেবল, টেবলের নাম কি? ক্যাটাগরি। এক্সিকিউট করলে এই টেবিলটা পুরো ট্রাঙ্কেটেড হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, নতুন ব্র্যান্ড নিউ অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এটা ওরাকেলও হবে, গ্যারাকেলও হবে, মাইস্কুলও হবে, মানে এনে রিমুভ বা ডিলিটের দরকার নেই তো। টেবিল থাকবে, টেবিলটা ব্র্যান্ড নিউ হয়ে যাবে, তাহলে পুরো টেবিলটা রিফ্রেশ হয়ে গেছে, মানে একদম ব্র্যান্ড নিউ অবস্থায় গেছে। আমরা যদি এবার এডিট টপ 200 রো দেই, কই কই এবার এবার যদি ইয়া করি, ইলেকট্রনিক্স এন্ট্রি দেই, স্যার এখানে বসে বসে এন্ট্রি দেওয়া যাবে? তাহলে আর হ্যাঁ, ইউজারকে তো আমার কাছে পাঠাবি, সব ইউজার আমি কোর্স নেব আর কোর্স ফি বাড়াই দিব। এক, তার মানে বোঝা গেছে এটা একদম রিফ্রেশ হয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাই না? রিসেট হয়ে গেছে। যাক, একটা ভাগ শেখা হলো। এখানে আমি যখন ড্রপ ডাউনটা নিছি, একটা কাজ করে নেই, একটা ভুলের জন্য আমার এতগুলো মার গেল। ঠিক আছে, আমি কিন্তু অনেকগুলো কাজ ইন্টেনশনালিও করি, কিছু কিছু জায়গায় মানুষের শিক্ষা হওয়ার দরকার। তো ভুল হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষক, ভুল হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষক। তো এটা নিয়ে আপনাদের মনে করেন যে নেগেটিভ হওয়া, ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই। আমরা একটু সোর্সে, আমি ভুল করি তো ওই জন্য আমি এগুলো বুঝাই। আমি যদি ভুল না করতাম তাহলে আমাদের খবরদার ভুলগুলো কাটতে লাগবো, কিন্তু আমি নিজে ভুল করি। আমি কিভাবে বলি, এই যে ডিডিএল ক্যাটাগরি, ওইটা একটা আসছিল, আচ্ছা আসুক, কই ড্রপডাউন কই? এই যে এখানে একটা ভুল করছি, এখন আমি করার পর সবাই বলবে ও আচ্ছা,
আমি আমি যদি ভবিষ্যৎবাণী বলা শুরু করি, হ্যাঁ আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, আবার এই কষ্ট করে ট্রেনিং দিতে হবে না। ASP.NET এর ভবিষ্যৎবাণী দেওয়া হয়। সিলেক্টেড গুলো কি হবে এখানে? ক্যাটাগরি আইডি, এটা শুধু ভুল হয়েছিল তাই না? ওকে, তাহলে একটা ভুল ঠিক করে যদি আরো ভুল হয় তাহলে তো আরো বিপদে পড়বো। তারপর চেষ্টা করতে তো, আমরা কি থেমে থাকবো? ওকে, চালু হয়ে যাও। ওদের ছু দিছে, এর সাথে থুতু আসছে। এবার ল্যাপটপ যদি রাগ করে, হ্যাক করবে, কাজ করবে, রাত যাই করবে। সরি আইডি জানিছেন কিছু কোনো প্রথমে কোন আইডি? ক্যাটাগরি আইডিটা আছে না? আর কিন্তু তো হ্যাঁ? আইডি তো নিছেন এরর আসল কেন? বাইন্ড করানো মনে হয় ভুল হয়েছে ওনার। আচ্ছা এটা আলাদা ভুল, একবার ভুল হলো। আচ্ছা অন্য বাইন্ড একটা বাইন্ড, ও হ্যাশ দিতে হবে, এই যে এখানে হ্যাশ দিতে হবে। ওই যে বুদ্ধি গেলে চোর পালায়। বুদ্ধি গেলে সব বেশি বুদ্ধি হয়। আরে অত কি আমি জানি, গরিব মানুষ, একটু বলছি। গরিব মানুষের এত ভুল দেখতে নেই, আরো অনেক কিছু হবে ভাইয়া। এত শুরু, খেলা তো মাত্র শুরু। ওরে তাই তো আগে বলেছিলাম নুরু। অনেক ভুল হবে, কিন্তু যখন আপনার ইন্টারভিউতে কোশ্চেন করবে যে আপনি এটা কিভাবে করেন, কন্ট্রোল বাইন্ড, এই সেই কোশ্চেনটা আপনি যখন কনফিডেন্টলি বলবেন যে না এটা তো আইটেম ইনসার্টিং এ ওটাকে চেঞ্জ মডিফাই করে দিতে হবে, আদারওয়াইজ ওইখানে জিরো যাবে। কিন্তু ডাটাবেজে যেহেতু ক্যাটাগরি আইডি ক্যাটাগরি টেবিলের আইডির সাথে রিলেশন করা, তো জিরো নিবে না, ও হয় নাল নিবে, নাহলে কোনো একটা ভ্যালিড আইডি নিবে, তাহলে আমার আইটেম ইনসার্টিং এ চেঞ্জ করে দিতে হবে। এটা যদি বলতে পারেন যে ইন্টারভিউ বুঝে যাবে যে বস পাবলিকের কাছে পড়িছে। এবার আমরা একটা এন্ট্রি দেই, শুধু ইলেকট্রনিক্স আমরা ব্যাক এন্ডে এন্ট্রি দিছি, ইলেকট্রনিক্সের পরে ছিল কসমেটিক্স, তাই না? ওকে, ওই মেয়েদের আইটেমগুলো এন্ট্রি না দিলে আপনি কি হবেন, নারী বিরোধী একটা Misogyny। বা নারীবাদী আন্দোলনে আপনি গণপিটুনি খেয়ে মারা যাবেন, এই রিস্কটা নেওয়া যাবে না। তাহলে এখানে সিলেক্ট আছে, ইলেকট্রনিক্স আছে, দেওয়া যাবে না। আমি দেবো ইনসার্ট, তাহলে ইনসার্ট দিলে এখানে যেহেতু সিলেক্ট আছে, সিলেক্টের ভ্যালু কত ভাইয়া? এবার খাইছে ধরা, জিরো দিবে না না জিরো নেওয়ার কোনো চান্স নেই, খাইছি ধরা। ইনসার্ট স্টেটমেন্ট কনফ্লিক্ট উইথ দ্য ফরেন কি সেম টেবিল, ঠিক আছে? দ্য কনফ্লিক্ট অকার ইন ডাটাবেস কলাম আইডি। এবার ঘটনা হয়েছে কি, যেহেতু আমার প্রপার দেখেন রিলেশনাল ডাটাবেস না করলে কি প্রবলেম, আমি এটা আপনাদের বুঝাই বলছি। বুঝাবে না, বুঝাই কেন করতে হবে এটা বুঝাই বলছি। কারণ এই রিলেশনশিপ না করলে ডাটাবেসের কোনো ট্র্যাকিং থাকবে না, যে যা খুশি ইনসার্ট করে দিয়ে যাবে। আর কথা তো সত্য, জিরো ইনসার্ট হবে গেলে ওখানে নাও যাবে যে আমার কোনো ক্যাটাগরি নাই, আমি সবার উপরের ক্যাটাগরি, আমার যে ক্যাটাগরি সেটার আমি লিড দিই, আমার এখানে নাম জিরো কেন যাবে? এখন আমার সফটওয়্যার জিরো কেন পাঠাচ্ছে, এটা তো আমরা বুঝছি, কারণ সিলেক্টের কেন সিলেক্টের ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে এখানে নাল পাঠাইতে গেলে আমি একটু ক্যারেন্সি করি, না হলে হাসাহাসি করবেন না প্লিজ, আমি চেষ্টা করতেছি, আর কত চেষ্টা করতেছে না। তাহলে এখানে আমরা এই যে সিলেক্ট, এখানে আমরা এখানে পাঠাচ্ছে নাল, মানে আমি কোনো মানুষ কিন্তু কিছুই জানে না, আমার মানুষ সব জানে। এটা কিভাবে ব্যাখ্যা করবে? জিরো জায়গায় না দিলাম, কারণ জিরো যেহেতু নিচ্ছে না, নাম দিল ও বলে দিচ্ছে জিরো নিচ্ছে না, নিব না। আর আমি ডাটাবেজে নিজেই ডিজাইন করে আসছি এলো নাল, মানে নাল যেন নেয়, সেজন্য আমি নাল দিলাম। এখন কথা হচ্ছে একটা মানুষ কিন্তু সব জানে, কিভাবে ওইটা যে আমি পড়ছি, আমি তো বুঝছি যে জিরো নিবে না, সেই পরে আমি ওখানে বুঝছি নাল, ওই জন্য আমি চেষ্টা করলাম যে ডাটাটাই নাল পাঠাই, নেয় কিনা, নেয় তো ভালো, না নিলে আরো ভালো, না নিলে আরো ভালো, আমরা আরো গবেষণা করব। এবার এরর হবে নিশ্চিত, নিশ্চিত এরর হবে। লাস্টের বারে আমি নিব জান। আবার এই মেয়েদের কসমেটিক্স দেওয়াতে এত ঝামেলা দেবো ইনসার্ট, তাহলে এবার ক্যাটাগরি আইডির ভ্যালু যাবে হচ্ছে না, নিস ভাই নিস। ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট,
ইনপুট স্ট্রিং ওয়াজ নট নিয়ে কারেক্ট করবেন। আচ্ছা আমি স্যার নাল দিছি, এবারটা করছি কি এটাকে নাল হিসেবেই নিছে, মানে ও মনে করছে ডাটাটাই নাল, তাই না? ওই যে একটা মুভিতে দেখছিলাম না, পুলিশ ওকে ধাওয়া দিচ্ছিল আর ওয়াশ একজনকে বলছে যে কিচ্ছু বলিও না, কিচ্ছু বলে না, জিজ্ঞেস করলে বলবো যে কিচ্ছু বলিও না। তো ওইরকম একটা ব্যাপার, তাই না? এক লোক মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাচ্ছিল, তো বাচ্চা একটা ছিল বলছে এই আপনার নাম কি? ও বলছে যে তোমার আব্বাকে আমার নাম বলো, কিচ্ছু বলবো না। তো বলছে আপনার নাম কি? বলছে আমার নাম মাসি। তোর বাপকে খালি নলেজ দিচ্ছে ফোন করে করে, আব্বা মাসি সব মিষ্টি খাচ্ছে। তোর আব্বা দিক থেকে বলতেছে মাসি কয়টা মিষ্টি খাবে খাক, তোর সমস্যা নেই, মাসিকে কিছু বলার দরকার নেই, তাই না? তো এখানে ওরকম কাহিনী করে গেছে, আমি নাল দিছি যাতে ডাটাবেসে নাল যায়, আর ওটা নালটাকে ডাটা ধরছে, ধরে এখন ওটা তো ইন্টিজার ফিল্ড, ও চেষ্টা করছে ওটাকে 1 2 3 4 করার। তা এখন নালটাকে তো আর 1 2 3 4 এ কনভার্ট করা যাবে না, ডাটাবেসের নাল মানে কিচ্ছু নাই। আর আমি এখান থেকে যে নাল পাঠাইছি সেটা মানে একটা স্ট্রিং, আবুল মকবুল বুলবুল সকিনা জরিনা, ঠিক আছে, এগুলোর মতো একটা স্ট্রিং। আমি কি প্রবলেমটা বুঝাতে পারছি? দেখেন ভুল হোক, আমাদের শেখা কিন্তু চলতেছে, শেখা বন্ধ নাই। তাহলে এবার আরেকটা চেষ্টা করি, হ্যাঁ? আপনারা ধৈর্য ধরে আছেন, গালিগালাজ করতেছেন, এটা আমি অনেক খুশি। ব্ল্যাঙ্ক ও বুদ্ধি দিছে, হ্যাঁ ওকে, এর বুদ্ধি যদি কাজে দেয় তাহলে এ আজকে আমাকে বাসা পর্যন্ত নিয়ে যাবে, ওর বুদ্ধি কাজে দিলে। ও বলছে ব্ল্যাঙ্ক করতে, কারণ আমার একটা মাথায় আমারও চিন্তাটা আসছিল, যদি কিছু না দেই, ও যদি দয়া করে মনে করে যে এখানে নাল হবে, এটা তো হইতে পারে। আর আমি তো এখানে কোনো গ্যাপ রাখি নাই, একদম ডাউন পোর্শন থেকে একসাথে দিছি, এটা হইতে পারে কিন্তু। আর এই টাইপের বুদ্ধিটা থাকাই রিয়েল প্রোগ্রামারের কাজ, এই টাইপের বুদ্ধি থাকতে হবে, সে দমে যাবে না, একটা কোনো একটা ট্রাই করতে থাকে। আবার কসমেটিক্স, দিছে। এখন হাততালি কার নামে হবে? থ্যাংক ইউ। এবার ওর বুদ্ধিটা আসলেই কাজে দিছে কিনা, সলিড কিনা, ও তো ওর প্রাপ্য প্রশংসা পাবে। তার মানে এখান থেকে আমাদের যদি কখনো কোশ্চেন আসে, অনলাইন এক্সামে কোশ্চেন আসে যে আপনার যদি নাল ডাটা পাঠাতে হয়, আবার এখানে সিলেক্ট আইটেমও রাখতে হয়, তাহলে আপনার ভ্যালু কি হবে? সাধারণত আমরা ভ্যালু দেই 0, তাই না? ট্রু ফেলসের ক্ষেত্রে অনেকে দেয় -1, যাতে ওটা ফলস হয়। এই যে শেখা হলো, এত আলোচনার কারণে তো শেখা হলো, যদি আমার ফলস ডাটা পাঠাতে হয় -1 দিব, তাই না? আর যদি নাল পাঠাতে হয় কিচ্ছু না, ব্ল্যাঙ্ক। ওই ওই হারামি ব্ল্যাঙ্ক লিখে দিবে, ব্ল্যাঙ্ক লিখে দিবে এখানে, চিনিস? ফাঁকা, এমটি। এবং এখানে খেয়াল রাখবেন ভাইয়া, ভাইয়া এখানে খেয়াল রাখবেন যাতে একটা, ও ফাঁকা তো, এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই ফাঁকা কিন্তু আবার কনভার্ট হবে, কনভার্টার থেকে ইনপুট স্ট্রিং ইজ নট ইন এ ভ্যালিড ফরম্যাট, এরকম একটা এরর দিবে। আমি কি বুঝাইতে পারছি না? আপনারা কষ্ট করে বুঝছেন? এবার আমি আরেকটা টেস্ট করি, যে কিছু না দিলে নাল গেছে, আমার রিকোয়ারমেন্ট ঠিক আছে, বাট যদি কিছু দেই, এই কসমেটিক্স কি কি হয়? স্যার লিপস্টিক, কসমেটিক্স লিপস্টিক সেটা ঠিক আছে, এগুলোর একটা ক্যাটাগরি আছে না? ও লিপস্টিকের ক্যাটাগরি, বাবা লিপস্টিকের, তুই জানিস কিছু? লিপস্টিকের মধ্যে গ্লসি আছে, তারপরে আর কি কি আছে? গ্লসি না, ওটা তো ব্র্যান্ড। ওর ব্র্যান্ডেড, হ্যাঁ, এগুলো আবার ওয়াটার প্রুফ, আর একটা প্রুফ আছে বলা যাবে না, ঠিক আছে? তা এগুলো মেকআপের অনেক ধরন আছে। তারপরে এটার বানান কি? এমএটি, ওরা আল্লাহ লিপস্টিকের বানান কি? বুঝছেন কেন ল্যাপটপ কেনে না? স্যার 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 কে ও বানান বলে কি, পরে এডিট করে ঠিক করবো না। হ্যাঁ, ও পুরান ল্যাপটপ চালাচ্ছে কত কষ্ট করে, তারপরে ল্যাপটপ কিনতেছে না, ও কি কমপক্ষে 4 বার টাকা নিছে। লিপস্টিক কিনা পয়সা শেষ। কসমেটিক্স, হ্যাঁ, দে ইনসার্ট। ইয়াল্লাহ, আল্লাহ হয়েছে তো, এ কি হইল কেন? তাহলে কসমেটিক্সের আইডি 3, আর লিপস্টিকে গিয়ে ক্যাটাগরি আইডি পড়ছে 3। কাজ হয়েছে, থ্যাংক ইউ। ও ধরাই না দিলে আরো আধা ঘন্টা যাইতো এর পিছনে। না, আমি আরো অনেকভাবে চেষ্টা করা লাগতো। এখন কি স্যার? থ্যাংক ইউ স্যার। কোনোভাবে যদি এইটা আপনি না পারেন, আমি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোশ্চেন হবে,
কোনোভাবে যদি অনেক সময় দেখা যায় যে আমি এক্সাম্পলটা এখন মাথায় আসতেছে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম করেও কাজ হচ্ছে না। ডাটা একটা দিছে, আমাকে ডাটা আরেকটা করতে হবে, ডাটা একরকম দিছে, আমাকে আর রকম করে চেক করতে হবে, বা মূলত ডাটাটা চেঞ্জ করতে হবে। তাহলে এটার একটা কনক্রিট সলিউশন আছে, আর একটা আছে কনক্রিট সলিউশন, সেটা হচ্ছে বলবো। This one. তাহলে রাইট ক্লিক করে ভিউ ডিজাইনারে যাই, এটা ডিজাইনারে গমন করতে হবে। ওলা এই যে ডিজাইন, ডিজাইনে গিয়ে এই ডিটেলস ভিউটাতে ধরতে হবে, এর প্রপার্টিজে গিয়ে এই যে হারপিক সাইনে যাইতে হবে। আমরা আইটেম ইনসার্টেডে কখন যাব? ওই যে অবশ্যই আমাকে যাইতে হবে, কারণ আমার মেসেজ দেখাইতে হবে। কিন্তু ওইটা তো আমি আপনাদের দেখাই দিয়েছি, ওইটাতে আহামরি কিছু নাই। আমরা এবার যাবো আইটেম ইনসার্টিং। কোথায় যাব? আইটেম ইনসার্টিং হচ্ছে এমন একটা ইভেন্ট, এই টাইপের যে হারপিক সাইন দেওয়া এই যে ফাংশনগুলো বের হয়, এগুলোর নাম হচ্ছে ইভেন্ট। ইভেন্ট আসলে ফাংশন, ফাংশন হচ্ছে একটু বেশি কাজ করে। কিরকম? ফাংশন আমাকে কল করতে হয়, বাট ইভেন্টগুলো হচ্ছে একটা পয়েন্টারে থাকে। নিজে নিজে ইভেন্টটা হচ্ছে একটা পয়েন্টার, ওই ফাংশনটাকে ধরে রাখে। এখন এই ফাংশনটাকে কে ধরে রাখছে? ডিটেলস ভিউ আইটেম ইনসার্টেড। তবে ডিটেলস ভিউতে যখন আইটেম ইনসার্ট হওয়ার আগে, আইটেম ইনসার্ট হওয়ার জন্য আইটেম ইনসার্টিং, আইটেম ইনসার্টিং মানে যখন ডাটাবেজে ইনসার্ট করার জন্য ডাটাটা পাঠাবে, তার আগে আগে এটা অটোমেটিক কল হবে। এই জন্য এটা ফাংশন না, এটা ইভেন্ট। আমি কল করতেছি না, কলের কারণে অটোমেটিক কল হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটা ইভেন্ট। কেউ যদি জিজ্ঞেস করে ভাইয়া ইভেন্ট কি, আপনি তখন সুন্দর করে বলে দেবেন ইভেন্ট হচ্ছে একটা পয়েন্টার যে ফাংশনকে ধরে রাখে, যে বিভিন্ন কন্ট্রোলার বিভিন্ন অকারেন্সে ওই ফাংশনটাকে ফায়ার করে। বিভিন্ন কন্ট্রোলার বিভিন্ন অকারেন্স কি বা ইভেন্টগুলো কি? ক্লিক, ক্লিকবাজি করা, ডাবল ক্লিক, ইন্টার, টেক্সট সেন্স, ভ্যালু সেন্স, সিলেক্টেড ইন্ডেক্স সেন্স, তাই না? মাউস ইন্টার, মাউস লিভ, কি প্রেস, কি ডাউন, অনেক কিছু হইতে পারে। এগুলো কই শিখবো? এগুলোর জন্য আরেকটা কোর্স করবো এই আইটেমে, নাকি এখানে দেখলেই শেখা যায়? এখানে দেখলেই শেখা যায়। থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ। আইটেম ইনসার্টিং এর ব্যাপারটা হচ্ছে যে আইটেমগুলো সে ইনসার্ট করতেছে ওগুলোকে আমি ইতে পাবো, ই ডট ভ্যালুস। কার ভ্যালু চাই? কার ভ্যালু চাই? নেমে কি ভ্যালু দিছে, এই এখানে আমি ভ্যালুটা পেয়ে যাব এবং আমি চেঞ্জও করতে পারবো। ধরেন ইউজার নেমে দিছে হচ্ছে কসমেটিক্স, তো আমার নারীদের উপর খুব ক্ষোভ, তাহলে আমি এখানে এরকম করতে পারি। এটা জাস্ট কথার কথা, জিনিসটা বোঝানোর জন্য, যে ইফ ই ডট ভ্যালু ডট টু স্ট্রিং ইকুয়াল ইকুয়াল হয় কসমেটিক্স। আমি শুধু কসমেটিক্স না, যদি কসমেটিক্স দেয় স্পেস আগে, তারপরে কসমেটিক্স, তারপরে স্পেস, ডলার সাইন, কসমেটিক্স, ডলার সাইন, এরকম টেকনিক করে যদি দেয়, তো অত টেকনিক আমার কাছে দাঁড়াও, টেকনিক বের করতেছি। টু স্ট্রিং করে নিয়ে ডট কন্টেইন, কন্টেইন ওইটার ভিতরে যদি কসমেটিক্স লেখা থাকে তাহলে আমি ওটা চেঞ্জ করে দিব। তাহলে কন্টেইন কসমেটিক্স। হ্যাঁ, এখন ইউজার কি কম বদমাইশ? সি দিবে বড় হাতের, টি দিবে বড় হাতের, এইভাবে চেঞ্জ করে দিবে যাতে আমার এখানে না মেলে। ওই জন্য আমি কি কম বদমাইশ? ইউজারের বাপ আমি। তাহলে সেক্ষেত্রে আমি এখানে বলবো ডট টু লোয়ার। দেখেন কতগুলো ফাংশন শেখা হলো। হ্যাঁ, ইউজার যেই ভ্যালুটা দিছে ই ডট ভ্যালু থেকে নিছি, নিয়ে ওটাকে স্ট্রিং বানাইছি, বানায় ওটাকে ছোট হাতের করছি, যাই দেখ সব ছোট হাতের হবে। এবার আমি কম্পেয়ার করছি কসমেটিক্স এর সাথে, এসটা বাদ দেই তাহলে আরো ভালো। তার মানে ইউজার যা দিছে তার মধ্যে কসমেটিক্স লেখা থাকলেই, হ্যাঁ না আর বাদ না দিই, বলে এরা বলবে স্যার খেলে ওর কথা শুনে শুনে কাজ করে। ই ডট ভ্যালুস, কোন ভ্যালু চেঞ্জ করব? নেম। ওকে, জি স্যার। একে আমরা এনএ করে দিব, নট অ্যাপ্লিকেবল। তাহলে এবার ডাটাবেজে কেউ যদি কসমেটিক্স কিছু একটা লিখে ইনসার্ট করে, আসলে ডাটাবেজে কি যাবে? এনএ যাবে। তার মানে এটা দিয়ে আমি বুঝাতে যাচ্ছি আইটেম ইনসার্টিং এও কন্ডিশন দিয়ে চেক করা যায় ইউজার কি ভ্যালু দিছে। তার মানে আমি এখান থেকেও ভ্যালিডেশন করতে পারবো, আইটেম ইনসার্টিং এও আমি ভ্যালিডেশন করতে পারবো। নেম দিছে কিনা, দিলে 10 ক্যারেক্টার থেকে 20 ক্যারেক্টারের মধ্যে দিছে কিনা, ইমেল দিছে কিনা, ইমেলের ফরম্যাট ঠিক আছে কিনা, ওই ইমেলটা আমার সিস্টেমে আগে থেকে আছে কিনা, ওটাকে ক্লায়েন্ট সাইড থেকে ভ্যালিডেট করা যাবে। আইটেম ইনসার্টিং এ কি আমরা ভ্যালিডেট করব? যে ইমেলটা দিছে ডাটাবেজে আমি একটা সিলেক্ট কুইরি চালাবো, যে সিলেক্ট ফ্রম ইউজার অ্যাকাউন্ট হোয়ার ইমেল ইকুয়াল টু ই ভ্যালুস ইমেল। যদি রো রিটার্ন করে, একটা রো রিটার্ন করে, তাহলে আমি মেসেজ দিয়ে দেব আইটেম ইনসার্টিং এর ইভেন্ট ক্যান্সেল করে দিব যাতে আইটেম আর ইনসার্ট না হয়। আর এলবিএল মেসেজে দেখা দিব কি ইউ হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট উইথ দিস ইমেল or your email address is already registered in our system। এটা এবার একটা সুন্দর মেসেজ দিয়ে দিব। আমি তো ভালো পড়াশোনা করি না, এজন্য বলতে পারতেছি না, বাট জিনিসটা বুঝাইতে পারছি?
পাক্কা? ওকে। আবার একটু যদি দেখি। স্যার এই জিনিসটা রিপিট হয়, ভিডিওটা করতেছি না, ভিডিও করে করে কোশ্চেনটা লিখে রাখবি, একবার দুইবার দেখবি, কোন জায়গাটা বুঝিস না ওটা স্পেসিফিকলি বল। ওই বড় ভাইকে একটু কি বলে? স্যার, কিপের জায়গাটা স্যার, প্রথমটা স্যার। আচ্ছা, কেউ যদি নেমে কোনো ভ্যালু দেয়, জি স্যার। যেই ভ্যালুটা কসমেটিক্স এরকম লেখাটা আছে যে কোনো জায়গায়, তাহলে ওইটা চেঞ্জ করে আমরা এনে করে দিলাম। কেন করলাম? এমনি আজাইরা। এটা করে আমরা বুঝলাম যে ইউজার যে ভ্যালু দিছে আইটেম ইনসার্টিং এ গিয়ে ওটা আমি চেক করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ভয়েড করে দিতে পারবো, যা খুশি তা করে দিতে পারবো। ঠিক আছে, এবার আসি, একটু আগে আমাদের প্রবলেম হচ্ছিল না, ক্যাটাগরি জিরো আসতেছিল না, কোনোটাই প্রসেস করতে পারতেছিল না। তাহলে ওইরকম ক্ষেত্রে আমরা এরকম করতে পারি, বলবো বলবো ইফ ই ডট ভ্যালুস, কোন ভ্যালু ভাইয়া? ক্যাটাগরি আইডি ডট টু স্ট্রিং যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয়, ইকুয়াল ইকুয়াল জিরো হয়, তাই না? তখন আমি এখানে বলবো যে ই ডট ভ্যালুস ঠুস ঠুস ইংলিশ ক্যাটাগরি আইডি ইকুয়াল টু নাল। তাহলে এইভাবেও নাল যাবে, ওইভাবেও নাল যাবে। আমি আপনাদের দুইটা বুদ্ধি শিখিয়ে দিলাম, যখন যেটা কাজে লাগবে, যখন যেটা মনে থাকবে, বাংলা কথায় যখন যেটা ভালো লাগবে সেটাই। স্যার, ডিজাইনের পুরো কি হবে? ওইভাবে করে দিলেও হবে? এইভাবেও হবে। এটা ভুল হয়েছে তো- তোদের এটা তো- দুইটা এটা তো শিখে। ডিজাইন, বুঝিস নি? এটা তো ডিজাইন না, এটা পড়ে আর ওইটা হচ্ছে ডিজাইন। কোনো কোড লিখছি কেটে দিতে কষ্ট লাগে না? হ্যাঁ, ওই জন্য আমরা কেন কমেন্টস করে দিব। এই যে এটা হচ্ছে কমেন্টস। আবার যদি মনে হয় যে লাগবে, তাহলে এই যে পাশে আছে আনকমেন্টস। বাহ, কত ভালো লাগলো। এই কমেন্টস মানে আমি এটা দেখবো কিন্তু কম্পাইলার এটা দেখবে না, ওটাকে বাদ দিবে, কম্পাইলার দেখবে না। আর আমার কোডটাও থেকে গেল, আমি মুছে দিতে চাচ্ছি না, কোডটা এত কষ্ট করে লিখেছি। এবার একটু আগে আমি যেভাবে সুন্দর করে ক্যাটাগরিগুলো এন্ট্রি দিছি না, ইলেকট্রনিক্সের আন্ডারে মোবাইল, কম্পিউটার, আবার কম্পিউটার আন্ডারে ল্যাপটপই, ডেস্কটপই, ট্যাবলেটই। এবার কেউ একজন এগুলো এন্ট্রি দেন, গোছায় ঠান্ডা মাথায় সুন্দর করে এন্ট্রি দেন। আরো কাজ বাকি আছে কিন্তু, আর আমি 2 মিনিটের একটা ব্রেক নিই। আপু, আপনি এটা জানেন, আমরা বাইরে যাইতে কোথায়? ওটা তো ইনসার্ট তো ক্লিক করে সাইন দিতে হবে। ইন্টার প্রেস করে কি ইনসার্ট হবে? স্যার, আমারও। ওগুলো আলাদা ইস্যু, ওগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগে। তবে বাই ডিফল্ট এই বাটন ইন্টারপ্রেস করলে এই বাটন কাজ করে, বাই ডিফল্ট কাজ করে। ইলেকট্রনিক্স, কসমেটিক্স আন্ডারে লিপস্টিক আছে, ইলেকট্রনিক্সের আন্ডারে দেন আরো আইটেম দেন। আমি কয়টা দিই? গার্মেন্টস, কি গার্মেন্ট সিলেক্ট, গার্মেন্টস সিলেক্ট করে আগে দিয়ে দিলে কি আর ভুল হয়েছে ম্যান। তারপর আর কি আছে? মেডিসিন, স্যার, আপডেট লিস্টে এখানে করে দেবো। মেডিসিন, এটাও সিলেক্ট, এটা নিজে ক্যাটাগরি। নিজেই ক্যাটাগরি, টপ ক্যাটাগরি। তাহলে টপ ক্যাটাগরি হলে সিলেক্টে থাকবে না স্যার। আপনারা সিলেক্টে থাকবে না ভাই। ওর আর দেবো না ভুল করে আর আমাকে টিটকারি করে। কে আচ্ছা, যেটা আমি ভুল করেছি সেটা আমি ঠিক করে দিই। কি করলেন? স্যার, সেটা- গার্মেন্টস, হ্যাঁ গার্মেন্টস ইলেকট্রনিক্সে ঢুকে দিয়েছে। ওকে, একটু এন্ট্রি দেন না ভাই, ভিডিও চলতে থাকুক। আইডিগুলো তো একটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, মিসিং এটা একটা আমি- নাই হয়। কে ওইটা মিসিং সেটা কি দেখা যাচ্ছে? মানে ওগুলো পরে আমরা যখন প্র্যাকটিস করব, অনেকগুলো হবে, অনেক কিছু হবে। এই প্র্যাকটিসের একটা ডাটা ইউজারকে দেবো, ইউজারকে দেওয়ার আগে আমি ট্রানগেট করে নিব। ট্রানগেট দেখালাম ইউজারকে, ইয়েস স্যার, সব ফিনিশ করে দিই, সব ফিনিশ করে দিই। জিনিসটা একদম সলিড বানায় তারপর না ইউজারকে দিব। তারপরেও আমার মাধ্যমে যখন ইউজারে করবে তারপরেও ইউজার ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স লেখা আবার এন্ট্রি দিল, মিস হবে, আইটেম মিসিং হবে। এটা আপনার কিছু করার নেই। কিছু কিছু জায়গায় আপনি আর কাজ করতে পারবেন না, তাকে মা কিছু কিছু জায়গায় সিলেক্ট করতে পারবেন না, এই গ্যাপটা থেকে যাবে। এখানে একটা ভিডিওর মধ্যে আছে হ্যাঁ, 5 নাম্বার ভিডিও সিলেক্ট কিছু বলবো না যে এই কথাটা মানে বলছি। একটা আইডি মিসিং। এটা কোনো সমস্যা না। দেখেন, টেনশন করেন, টেনশনের জিনিসটা নিয়ে আমি সব বেশি দেখছি, সব পোলাপান একটা আইডি কেন মিসিং, 7 নাম্বার আইডি কেন মিসিং, এটা নিয়ে টেনশন। আর বাবা ওইটা তো ইউজার দেখবে না, না স্যার, আমার তো ডাটাবেস ফিল আপ হয়ে ওটা তো যাচ্ছে। ইউজার দেখবে না, ওটা তো একটা আইডি ইউনিক রাখার জন্য। আমি কি বুঝাতে পারছি? ওটা আমাদের টেকনিক্যাল কোনো ইস্যু না, ওটা জাস্ট মিসিং গ্যাপ এই সে। এখন এমন হতে পারে 7 মিসিং, ওর এক্স এর রোল ছিল 7, অনেকে আছে না, তো কাঁদতেছে, কি হয়েছে? ওর গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে। আচ্ছা কাঁদিস না, আয়
তো নিচে গিয়ে তো দেখি কাঁপতে কাঁপতে চোখের পানি পড়ছে না, গলা শুকিয়ে গেছে। গার্লফ্রেন্ডের কথা মনে আর আমি ভাবছি যে- বয়ফ্রেন্ডের কথা মনে হয় না? তাই উল্টা কথা তো আমি ভাবছি চোখের পানি একটু শুকিয়ে গেছে, ওকে একটু পানি খাওয়াই। ওকে একটা গ্লাসে করে ফিল্টার পানি দিলাম, ও আবার কাঁদতেছে। কি হয়েছে? কয়, আমার এক্স তো পানি খাইতো, খুব পানি খাওয়া পছন্দ করতো। এখানে মিসিং এটা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, যেহেতু প্রসঙ্গ চলে আসছে, কিছু কিছু সিস্টেম খুব অ্যাকুরেট, জি স্যার সেটা মিসিং হওয়া চলবে না। তখন এটাও আইডেন্টিটি রাখা চলবে না। প্রত্যেকবার ইনসার্ট করার সময় আপনাকে একটা ট্রিগার বানাইতে হবে। ইনসার্ট ট্রিগারে কি করবে? ওর ম্যাক্সিমাম যে আইডিটা আছে সেটার সাথে একযোগ করে এগুলো ইনসার্ট করে দেবে। ঠিক আছে? কিন্তু এগুলো নিয়ে এখন টেনশন করার দরকার নাই। এখন এগুলো নিয়ে টেনশন করলে আমার কেমন লাগে, ওই পিচ্চিটার কথা মনে করে ক্লাস 3 তে পড়া। ও মাথায় হাত দিয়ে বসে আছে, তো আমি কবে বড় হবো, কবে আমার একটা বয়ফ্রেন্ড হবে, আবু বকা দিবে, আমি লুকে লুকে প্রেম করবো। আমি ক্লাস 3 পড়া একটা পিচ্চি যদি এগুলো কথা বলে, না মনে হয় যে হাসবো না এর ধরে আসলাম। ওকে ভাই আসেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা পজ করে ক্যামেরা গালিগালাজ করে আজকে বাসায় গিয়ে ভিডিও শুনবো। এন্ট্রিটা আপনি দিলেন না এই একটু এন্ট্রিতে তাড়াতাড়ি একটা কথা কবে না, ও কথা বললেই এই যে কলিং বেলটা বাজাবে। থাকো করে থাকো। পাঠাবে না? থাকো এন্ট্রি দেন। আরে এন্ট্রি দেন না এন্ট্রি ভাই, করে কে এন্ট্রি করেন? এটা আমার কাছে একটু আসুন না। এই বাইরের কাছে মনে করছি খাওয়া দাওয়ার কথা কান নিয়ে দেখ ভাই, একটু আসেন না, কেন না দুবার। ওই ভাই দা ভাই 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 কি চাইলে আমি তো চেঞ্জ কর। বুঝছে? দেখছেন না কি কোনটা দে আমার তাড়াতাড়ি কথা মোবাইল দেন। মোবাইল মোবাইল ইলেকট্রনিক্স কি দেব মোবাইল হয়েছে তো বলি বাজার হ্যাঁ মোবাইল আবার এরকম একটা দেন নাম মোবাইল ইলেকট্রনিক্স মোবাইল দিছে না ফার্স্টে তো সবাই মোবাইল কইলো এই জায়গায় তো ড্রপ এন্ড বলে দেখা যায় কি কি আছে না আছে। দেন দেখেন আছে তুমি তো ট্রাঙ্গেশন সম্পর্কে এটা আসতেছে ওই সার্চ কোয়েরির মাধ্যমে আপনি দেন তো এই তো এই কাজ আরে দিলাম তো তুই বের হ্যাঁ আচ্ছা এবার দেন ল্যাপটপ দেন আপনি ল্যাপটপ দেন ভাই কম্পিউটারের ভিতরে দেবে। হ্যাঁ হ্যাঁ সরি কম্পিউটার দেন আসছে নিচে আসছে দিয়ে দেন কম্পিউটার চলে আগে আছে ভাই এটা ওই সাড়ে আগে লেখছে ওটা ইলেকট্রনিক্স দিয়া দিছে ওইখানে তোমার কথা ডাটা বেজিকে নাল করে যাক হই তো শিখা যাচ্ছে কই এক্সিকিউট কি রে ভাই এরকম হইলো কে সারে না রাইট বাটন আপনি এটাতে দেন ডাটা বেজ ডিবি ক্যাটাগরি হ্যাঁ এটাতে দেন অ্যাপ কি জানি দিলে এক্সিকিউট এসকি এক্সিকিউট আছে রে বাজার এনে এক্সিকিউট আছে কো আচ্ছা আইছে না কম্পিউটার নামটা ওই জায়গায় ইলেকট্রনিক্স Electronics. ঢুকাই দেন এক দেন বাহ আরে বাজার ইলেকট্রনিক্স পরে ভিডিওটা শুনতে খারাপ দেওয়া যাবে করেন ভাই ভিডিও পজ করি উদাও দিয়ে না না ভিডিও পজ করে দাও, ভিডিও পজ করে দাও, ভিডিও থাকো আর ভিডিও পোস্ট করে লাভ আছে। ভাই ভিডিও পোস্ট করে দেন মানুষ দেখবে ভিডিও বল আর ঘন্টা ধরে যাবে পরে ওইটা টাকা দিয়ে ওটা টাকা আচ্ছা আর ইলেকট্রনিক্স দিলাম ইলেকট্রনিক্স ল্যাপটপ দেন ল্যাপটপ দেন ল্যাপটপ দিছি না না ওই যে ল্যাপটপ আরে ভাই আপনি এত কথা না বলে দেন তো এই আপনি জারে দিন জারের কারণে ভুল হয় আচ্ছা কম্পিউটার এক কম্পিউটার যাবে হ্যাঁ ইনসার্ট ওকে ডেস্কটপ দেন একটা করে। দাঁড়ান দাঁড়ান ভাই ইনসার্ট হোক ডেস্কটপ দেন হ্যাঁ ডেস্কটপও দিয়ে রাখছে তার তো সব আগে করে গেছে এই দেন হ্যাঁ কম্পিউটার দেন বুঝেই লাগবে। ছু হয়ে যা আচ্ছা ইয়ে দেন এখন দেন আপনি ম্যাকবুক ম্যাকবুক বা অ্যাপল দুটো একটা দেন এপি হ্যাঁ দেন এবার ম্যাকবুক 14 সে কার স্কুল সার্ভার 14 সে কার কাছে হাই ডিস্টার্ব করেন না ভাই বিধান না তো এবার ম্যাকবুক কম্পিউটার ইয়ে ল্যাপটপের ভিতরে যাবে ল্যাপটপের ভিতর দেন হুম আমি একদম শুরু করতেছি আজকে থেকে। আপনারা বস মানুষ মিয়া দু আরে শুন আপনি কাজ করেন কথা বলেন হ্যাঁ ইয়া ম্যাকবুকের পরে প্রভু প্রভু দেন হ্যাঁ একটা এলইডি দিয়ে দিই নোটবুক Notebook. ভাই জিতে থাকেন কাজ শেষ করেন কার বসে আছি আমরা কি আমার দেখে মনে হয় আজ এটা নোটবুক
এটাতে দিব শুক্রবার আসুন না। ল্যাপটপ ব্র্যান্ড দিয়ে Asus না থাক আর এত জানার দরকার নেই একটা ভিতরে তো ব্র্যান্ড তো আছে ভিতরে কত কি বারে কি ও আচ্ছা তাহলে ল্যাপটপের ভিতরে ল্যাপটপের ভিতরে না আমাদের নোটবুক অথবা প্রোগ্রাম না এগুলোর ভিতরে তাহলে এখানে তো আসে না And ইয়ে দেন, Asus দেন। তাসুসটা কিসে দিব Asusটা ল্যাপটপ আর নিজে স্পোর্ট করে দাও স্পোর্ট করেন এই শোনেন ভাই আমি কি বলি শোনেন Asusটা দাঁড়ান। কম্পিউটার কার কম্পিউটার না 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 আমি ব্যাগ মুখে কিসের কথা হাত আছে না তোমার লাগে Asus আপনি লইসের ভিতরে দেন আপনার নোটবুক বা প্রোগ্রাম এগুলোর ভিতরে দেন হ্যাঁ নোটবুক নোটবুক দিয়ে না ভাই আমি মনে করি ল্যাপটপে দেন এটাই বেস্ট হবে না না ল্যাপটপ ল্যাপটপ না কম্পিউটার দেন কম্পিউটারের ব্র্যান্ডই হচ্ছে Asus কম্পিউটার ব্র্যান্ড আসুস ল্যাপটপের ব্র্যান্ড আসুস ভাই কম্পিউটার ডেস্কটপ বানায় না এই আর কি কম্পিউটার দেন না সমস্যা তো নাই এই আর কি। এত এত সময় আছে ও মুখে কথা বলো হ্যাঁ, দেন, দেন। হাত একটু মুখে কথা বলো এবার মোবাইল দেন এবার মোবাইল দেন মোবাইল না মোবাইল না দেখেন কম্পিউটার দেন কম্পিউটার একটা কোম্পানি না আর এগুলা ক্যাটাগরি দিতেছে যেমন কোম্পানি নাম আচ্ছা বাদ দেন না দিছি শেষ Asus এবার দেন ইয়ে দেন আর মোবাইলের মধ্যে ইয়ে ঢুকে দেন স্যামসাং ঢুকে দেন স্যামসাং আর আমি একটা চালান আর এই কারণে কি ওটা দিতেই পারি লেক্সা তো সিম্পল তো আমরা কইলে দিতে হবে আরে দেন না, বাবা, দেন না। ব্র্যান্ড না তো ব্র্যান্ড আর কম্পিউটার একই গ্রুপ হ্যাঁ কি না কোম্পানি ব্র্যান্ড একটা কোম্পানির ক্যাটাগরি তো আলাদা জিনিস না। আচ্ছা দেন না মোবাইলটা নিয়ে দেন আইফোন দেন এটাও তো ব্র্যান্ডই ছিল আইফোন মোবাইল মোবাইল বেরিয়ে আস ওইসে এটা মোবাইলের পরে অ্যান্ড্রয়েড দিব এবার দেন আইফোন 11 Pro না অ্যান্ড্রয়েড দিছি অ্যান্ড্রয়েড দিনে আচ্ছা দেন অ্যান্ড্রয়েড দেন কিছু না এটা মোবাইল দেন করে মোবাইল ফার্স্ট এই যে মেডিসিনের নিচে এবার দেন অ্যাপেল 11 Pro দেন আইফোন 11 Pro দিয়া অ্যাপেলে ঢুকে দেন তাহলে দিলেন না সেই ক্যাটাগরি আপাই দাঁড়াইতে আছে দেরি হয়ে গেছে সান নাইলে তো দেরি হইবে ডরমের কি আছে অ্যাপেলে ঢুকে দেন অ্যান্ড্রয়েডে ঢুকে দেন অ্যান্ড্রয়েড ভার্সন 5 অ্যান্ড্রয়েড ভার্সন এটা মোবাইল স্যামসাং ভার্সন অ্যান্ড্রয়েড করি নিচে হো যাও তারপর এবার ডাটাবেসে যাই কি অবস্থা ডাটাবেস তো পুরো তাহলে দিয়ে না এক্সিট করতে ওই যে রেডটা যে আগে এসে না নিচে বুদ্ধি তো ডলার মারাত্মক কাজ হয়েছে এবার আপনি করেন আসুদান লেডিস ফার্স্ট লেডিস সেকেন্ড বেশি আরে কোন জানেন না আরে বড় এত কষ্ট করে কইছে আমি বাইরে এতক্ষণে শাড়িটা ছোট তো একবারে আচ্ছা কসমেটিক্স দিতে ঠিক আছে কসমেটিক্স দিবেন ও সরি আরে ইয়ে কই রে এই ঠিক আছে দিবেন বলেন আচ্ছা আইল্যাশ ইউআই আই ইউআই ইউআই আমি বলি আমি স্পেলিং বলি ইউআই ই ওয়াই ই আই ল্যাশ এল এস এস এইচ এল এ এস এস এইচ এইচ ঠিক আছে সুধা কসমেটিক্স কসমেটিক্স ঠিক আছে ইনসার্ট আচ্ছা তারপরে লেখেন যে ব্লাশন বি এল আমি বলেন বাংলা বি এল বাংলা না ব্লা এস এইচ অন ব্লাশন ঠিক আছে এত কঠিন না কসমেটিক্স ঠিক আছে আমি বলি তারপরে লেখেন লিপস্টিক দাঁড়ান না লিপস্টিক তো আছে একবার লিপস্টিক আছে না নাইকে দেখুন তো আছে নাকি আমি কি লিপস্টিক আছে আমরা ওটা দিয়ে মনে করে না আমরা রাখবো আচ্ছা আমি কি বলে আচ্ছা আপনার ফ্রেশ
কসমেটিক্স হয়েছে মারবি নাকি স্যার আমি না এতক্ষণ সব শুরু করে আমি না কার না রেডি অনেকে পালাইছে নাকি আচ্ছা পালাকে আরে বই ব্র্যান্ড আলাদা হোক যা এমনি দিছি এইখানে আমাদের আর কোনো প্রবলেম আছে যতটুকু প্রবলেম আছে বাসায় গিয়ে যদি কাজ করি ওটাও ক্লিয়ার হয়ে যাবে একই নাম যদি তুই বলবি নিবে না মনে হয় আমি যে ইউনিক করে রাখছি মেলটা এডিট করার সময় হ্যাঁ আর নেমটা যদি ইউনিক না করি তাহলে এটা আমার ভুল ওটা ইউনিক করে আসতে হবে হ্যাঁ একটা দিয়ে দেখি কসমেটিক্সে দিয়ে দেখি আচ্ছা আবার দিই ওটা মানে কসমেটিক্স তাহলে এটা আমার ভুল ডাটাবেস ডিজাইনে ভুল তাই না তাহলে এই যে ভুলটা যে করছি এটা আমাদের ঠিক করে আসতে হবে তাহলে এখন আর ঠিক করলাম না নেক্সট টাইমে যখন আমি ক্যাটাগরি বানাবো তখন আমি এটা ঠিক করে দিব তবে কোডে যখন আমরা করি ইউনিক করা খুব সহজ ফিল্ডের নামের পাশে ইউনিক বলে দিলেই হলো কিন্তু একবার যদি ভুলটা করে ফেলে আমাকে তো এটা কারেক্ট করতে হবে আমি তো অ্যাভয়েড করেও যাইতে পারি না তাহলে কারেক্ট করবো কিভাবে স্যার নিচে তো আর দেখ বেটা আগে কথা শোন আমার মেয়ের মতো হোস না আমার 2 মাস বয়সী মেয়ে যেটা ও কাঁদতেছে গিয়ে কোলে নিছি তারপরেও কাঁদতেছে চোখ খোলে না আরে বাবা চোখ খুলে দেখ তোকে কোলে নিছে 4-5টা মানুষ আসছে ও আর চোখ খুলে দেখবে চোখ খুলে দেখলে কান্না থামাইতে হবে তুই ওরকম হোস না এখানে ডিজাইনে যাই ডিজাইনে গিয়ে আমরা এখানে রাইট ক্লিক করি ইন্ডেক্স কি স্যার আমি রাইট ক্লিক থ্যাংক ইউ ইন্ডেক্স কি এখানে এসে আমরা বলবো অ্যাড কারণ অলরেডি আইডির উপর একটা ইন্ডেক্স আছে এটা আমরা বলবো অ্যাড অ্যাড বলে এখানে কলামটা দেখেন আইডি এটা চেঞ্জ করে আমরা যাব হচ্ছে আইডির জায়গায় কি করব নেম দিব ওকে দিব দেওয়ার পরে এটাকে বলবো ইজ ইউনিক নো এই জায়গায় আমরা ইয়েস বলে দিব দিয়ে ক্লোজ করব করে আমি যখন সেভ করতে যাব এটা জীবনেও সেভ নেবে না জীবনেও সেভ না এরকম যদি সেভ না নেয় আপনাকে দুইটা চেক করতে হবে বাই ডিফল্ট এই ম্যানেজমেন্ট স্টুডিও আপনাকে এই টাইপে সেভ করতে দিবে না কারণ ও ধরে নেয় যে আপনার নর্মাল ইউজার আপনি তো আরিফ স্যারের কাছে কোর্স করেন নাই অতএব ও প্রিভেন্ট করে রাখে এই টাইপের স্ট্রাকচার চেঞ্জ ও এইভাবে করতে দেয় না সেক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে টুলসে গিয়ে অপশনে গিয়ে আপনি ডিজাইনার ভিডিওতে যেহেতু আছে মুখস্থ করার কিছু দরকার নেই ডিজাইনারে গিয়ে প্রিভেন্ট সেভিং চেঞ্জ দ্যাট রিকোয়ার টেবিল রিক্রিয়েশন এটাতে টিক দেওয়া থাকবে আপনি সুন্দর করে টিকটা উঠাই দিবেন তার মানে এটা আপনি ওকে বললেন যে হ্যাঁ আমি আরিফ স্যারের কাছে কোর্স করছি আমি এটা জানি ওকে এটা গেল এবার তারপরেও সেভ নিবে না বা নিচ্ছে না কেন নিবে না কেন নিচ্ছে না কারণ হচ্ছে আমি যেই কলামটাকে ইউনিক বলতেছি সেই কলামে অলরেডি ডুপ্লিকেট ডাটা আছে এই জন্য আমাকে এখানে ডুপ্লিকেট ডাটা আইডেন্টিফাই করতে হবে ডুপ্লিকেট ডাটা আইডেন্টিফাই করব কিভাবে এটা ছোট টেবিল আমি দেখেই বুঝতেছি কিন্তু কল্পনা করি এখানে 10,537টা ডাটা আছে এবার চোখের দেখায় বোঝা সম্ভব তাহলে আমরা এখানে একটা ডেটাবেসের কিউরিটি করব প্রোগ্রাম করি যদি আপনারা অনুমতি দেন আর কি স্যার থ্যাংক ইউ আমার এই কথাটা বললেন না যে স্যার আমি রাইট বাটন দিছি এক্সিকিউট Thank you. ক্যাটাগরি ওকে সব আসছে এবার আমি বলবো নেম ঠিক আছে আর বলবো যে কাউন্টের জায়গায় আমি আইডি দিয়ে দিই বা নেম দিয়ে দিই যা খুশি দিই রান করি কাউন্ট একটা হচ্ছে এগ্রিগেট ফাংশন এখন যেহেতু কাউন্ট দিছি একটা নাম কয়বার একটা নামের জন্য কয়টা আইডি আছে সেটা কাউন্ট করছি সেহেতু সে নিচ্ছে না তাহলে এই টাইপের এগ্রিগেট ফাংশন ইউজ করলে অবশ্যই আমাকে বলতে হবে গ্রুপ বাই কাকে দিয়ে গ্রুপ করবে নেমকে দিয়ে গ্রুপ করবে আর এখানে সব ফিল্ড দেওয়া যাবে না শুধু যারা যারা ইম্পর্টেন্ট তারাই দিব যেমন আমার নেমটা খুঁজতে হবে আর কয়বার ওইটার আইডি আছে সেটা খুঁজতে হবে এই জন্য আমি গ্রুপ বাই দিছি নেম ওকে এবার যদি আমি রান করি তাহলে আমাকে দেখাচ্ছে আচ্ছা এগুলো একটা করে এইটা তিনটা এখন ওই যে 10,537 ডাটা যদি থাকে অনেকগুলাই ডুপ্লিকেট থাকে এবারও খুঁজে যাওয়া যাচ্ছে না কারণ এখানেও 5-6 হাজার ডাটা আসবে মিনিমাম তাহলে এখানে আমি গ্রুপ বাই নেম এরপরে আমি একটা হ্যাভিং কন্ডিশন দেই
হ্যাভিং কিওয়ার্ডটা গ্রুপ বাই এর উপর কাজ করে অথবা এগ্রিগেট ফাংশনের উপর কাজ করে। তাহলে হ্যাভিং দিয়ে আমরা এখানে বলি যে সেম কন্ডিশন কাউন্ট, ওইখানে যা দিছি তাই, আইডি গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1। এই এসকিউএল কিউরিগুলো আমি যেহেতু অত ভালো শিখাতে পারছি না, সব শিখাতে তো পারবো না দেখো। আবার কোনোভাবেই আমি আপনাদের আরেকটা কোর্সে যদি দেখি, আমি সাথে সাথে পিটাবো ধরে, কারণ আমি বেসিকটা ধরাই দিছি। এগুলো কোর্স করে হয় না। সাঁতারের কোর্স করে আপনি সাঁতার শিখলেন, নদী পার হইতে পারবেন? কি লাগবে? প্রচুর প্র্যাকটিস, প্রচুর দম লাগবে। আমি তো একসময় নদী পার হয়েছি সাঁতার কেটে, এখন একটা সুইমিং পুলে নামে 5 মিনিটই শেষ। কারণ কি? আমার প্র্যাকটিস নাই, দম কমে গেছে। আবার যদি আমি প্র্যাকটিস শুরু করি 10 মিনিট, পরের দিন 15 মিনিট, পরের দিন 20 মিনিট দম নিয়ে করি, তাহলে আমি 1 ঘন্টা সুইমিং পুলে থাকতে পারবো, নদীতেও আমি সাঁতারে 10 কিলোমিটার পার হইতে পারবো। এই ব্যাপারটা তাই। আপনি W3 স্কুলে এসকিউএল বেসিক দেখবেন এবং আপনি তখন মনে কোশ্চেন আসবে কই কাজে লাগে, সেই জিনিসটা তো আমি ক্লিয়ার করেই দিচ্ছি। আমি তো আপনাদের দেখাই দিচ্ছি যে কোনটা আসলে কই কাজে লাগে, কিভাবে কাজে লাগে, তাই না? তাহলে এবার আমরা দেখলাম যে কসমেটিক্সটা ফ্রি টাইম আছে। হ্যাঁ, এবার আমি ডুপ্লিকেটটা খুঁজবো। কিভাবে খুঁজবো? আমি বলবো যে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি হোয়ার নেম ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন দিব, কারণ স্ট্রিংসে। আর এখানে এটা কপি করব, এটা পেস্ট করে দিব, F5, এই যে আসছে। এবার আমি এটাকে কপি করব, কপি করে যে কোনো একটা টেবিলে রাইট ক্লিক করব, করে এডিট টপ 200 রো দিব। ঠিক আছে? দিয়ে আমি এখানে ইয়া করব যে এসকিউএল, এই যে এডিট দিয়ে এখানে এই যে এসকিউএলটাতে যাব, গিয়ে এখানে পেস্ট করব, করে এক্সিকিউট দিব, দিলে ওই 3টাই আসছে। এবার আমি পরের 2টা ডিলিট করে দিই। এখন আপনি স্যার আগের 2টা দিলে, স্যার মাঝখানের 2টা দে, যা খুশি ডিলিট করে দে, এটা নিয়ে কোনো থিওরি নাই। ইয়েস, এই কাজটা আমি কেন করলাম? আমি এইভাবে ডিলিট করতে পারতাম, আমি তো এখানে আইডি জানি। না না, তখনও ডুপ্লিকেট। আমি এখানে আইডি জানি। আমি যদি বলতাম ডিলিট ফ্রম ক্যাটাগরি হোয়ার আইডি ইকুয়াল টু 23-24 অথবা আইডি ইন 23,24 দিতাম। ডিলিট কমান্ড হয় কি, আপনি সবসময় যে সুস্থ মাথায় থাকবেন তা না। আপনি প্রেশারে থাকতে পারেন, আপনি অমনোযোগী থাকতে পারেন। সামান্য একটুতে যদি ডিলিট কমান্ড এক্সিকিউট হয়, সব ডাটা ডিলিট হয়ে যাবে না? ডাটা একবার যদি ডিলিট হয়ে যায় বা আপডেট হয়ে যায় কোটি কোটি ডাটার মধ্যে, আপনি আর খুঁজে পাবেন কোথায় আপডেট ডিলিট হয়েছে? এটা রিকভার করার উপায় নাই। এখন আপনি মনে হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে অজু করে বসছি, আপনি সারা জীবন খুব মনোযোগ দিয়ে থাকতে পারবেন? ওই মুহূর্তে আপনার মাথা কাজ নাও করতে পারে। এই জন্য এই রিস্ক নেওয়া যাবে না। এই জন্য আলাদা জায়গায় গিয়ে 10 বার ভাবতে হবে, তারপর ডিলিট করতে হবে। এই টাইপের ঘটনা, দুর্ঘটনা কতজন যে ঘটাইছে, আমি যে কত ফোন পাইছি, কান্নাকাটি করছে, সুইসাইড করতে চাইছে, কিন্তু আমি তাকে হেল্প করতে পারিনি। এখানে আমার হেল্প করার কি আছে? যদি ব্যাকআপ রাখি, এখন ব্যাকআপও এসকিউএল সার্ভারের বড় ডাটাবেজে আধা ঘন্টা পর পর রাখি। ঠিক আছে? যখন ডিলিট করছেন ওটা যদি ব্যাকআপে থাকে, কিচ্ছু করা যাবে না। এটা কিচ্ছু করার না। একটা ডাটা ডিলিট হলে বিশ্বাস করেন আর নাই করেন, কিচ্ছু করার নেই। কোনো ডাটা রিকভারি সফটওয়্যার কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি পজ করবেন, রিলেটেড ডাটা আনবেন, এই আনবেন, ওই আনবেন, ব্যাংকের ডাটা 1 সেকেন্ড বন্ধ রাখা যাবে? 1 সেকেন্ড বন্ধ রাখা যাবে? ব্যাংক তো দূরের কথা, আমার হাসপাতালে 1 সেকেন্ড বন্ধ রাখা যাবে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হলে 4-5টা বিল উল্টাপাল্টা হয়ে যায়। থ্যাংক ইউ। আমি যা বলেছি গুরুত্ব বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কারণ একটি গবেষণায় দেখা গেছে যে যত কম বোঝে সে তত সুখী। আপনি জানেনই না 1.5 লাখ টাকা তোমার খাট আছে, তো আপনার মনের ভিতর ওইটার নামে কোনো চাহিদা তৈরি হবে? কোনো চাহিদা তৈরি হবে? তা আপনি সুখী মানুষ। আর আপনি যখন জানেন যে 1.5 লাখ টাকা তোমার খাট আছে, আর আমার যে মেইন প্রতিদ্বন্দ্বী আমার ভাইরা ভাই সে কিনেছে, তাহলে আমার ওইটা না কিনা পর্যন্ত শান্তি আছে, বইয়ের সামনে মুখ দেখাইতে পারবো। এই জন্য না জানাটা সুখী মানুষের লক্ষণ। আর বলতে চাই না, হ্যাঁ, যদি এই যে আমার এন্ট্রিটা যদি কয়েকটা ফিল্ডে যদি এফেক্টেড হয় আর তারপর আমি ডিলিট করি, তারপর ওই যে এফেক্টেড রোগুলো, হ্যাঁ, এখন আমি ডুপ্লিকেট বানাই ফেলছি এবং বিভিন্ন জায়গায় আইডি গেছে, তখন আপনার কোথায় কোথায় এফেক্টেড আপনাকে জানতে হবে, মানে পুরো ডাটাবেসটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি দেখলেন এটা 3-23-24, তাহলে আপনি ওই টেবিলে খুঁজবেন যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট হয় ক্যাটাগরি আইডি ইন 3-23-24, ওখানে আপনি 23-24 গুলোকে 3 করে দিবেন, তারপরে এসে 23-24 ডিলিট করবেন।
এগুলোর জন্য আলাদা অ্যাডমিন থাকে যেখানে এগুলো ভুল হয়। তবে শুরুতে যদি ডিজাইনটা ঠিক করে আসতাম, ইউনিক করে দিতাম, তাহলে এই ভুলটা আর হইতো না। এখন এখন যেহেতু আমরা ভুলটা রিকভার করে ফেলছি, আমরা ভুল ধরছি, ভুল হয়েছে স্বীকার করছি, পড়াশোনা করছি, আপডেট হয়েছি এবং জিনিসটা আমরা ঠিক করতেছি, আমরা সঠিক পথে আছি। এবার আমরা সেভ দিব, বাপ বাপ করে সেভ নিছে, ঠিক আছে। এবার দেখি কার বাপের সাথে ডুপ্লিকেট এন্ট্রি দেয়। হ্যাঁ দেখি, শরীফুল মাস্টার আসলেও পারবে না। এই তো ইরোদ ধরছে, এটা কি ইউজার দেখতে চায়? হ্যাঁ এইটা ঝামেলা। এটা সলভ করতে কি করতে হবে? আইটেম ইনসার্টেডে ওই যে ই ডট হ্যান্ডেল ওইটা কোড দিতে হবে। ও এটা দেখাইছি তো, আমি তো টেনশনে পড়েছিলাম, আমি দেখাইনি। আপনি ইউনিক করেছিলাম? হ্যাঁ ইউনিক এখনো করলাম তো, হ্যাঁ এখনো করলাম তো, আর নেবেন, আর এই ভুল হবে না। এবার আপনারা যদি রাগ না করেন, আমি এটা ক্লোজ করি, আমরা এবার ডিসপ্লেটা করে ফেলি। অনেক কাজ আছে, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম। এবার আমরা নেব মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ। এবার এটার আমরা নাম দিব হচ্ছে ক্যাটাগরি। সবাই আগে থেকে জানলো কিভাবে? আচ্ছা জানুক গে আমার, ওকে দিয়ে দিই। এইবার আমরা এখানে ডিজাইনে গমন করব। প্রথমে একটা নিব হাইপার লিঙ্ক। এই লোকটা খুব বিরক্ত, আমার সাথে একটু বোঝায় বলিয়েন, আমি অত খারাপ মানুষ না। এটার প্রপার্টিজে গিয়ে আমরা কি করব? প্রথমে এটা দিব হচ্ছে, যদি আমি এরকম দেই, নিউ ক্যাটাগরি না দিয়ে ক্যাটাগরি নিউ দেই, হবে? এখন সবাই বুঝে গেছে। এরকম দিন, সেদিন আমার খুশির দিন, ঈদের দিন হবে, যেদিন আমি আসলেই পারতেছি না, বাট আপনাদের মধ্যে কেউ না কেউ আমাকে হেল্প করে ধরা দিচ্ছে। ওইটা হচ্ছে আমার জন্য সবচেয়ে খুশির দিন, ঈদের দিন হবে। ইভেন অনেকে আমার চেয়ে অনেক ভালো জব পাইছে, যেখানে আমার অ্যাপ্লাই করার যোগ্যতাই নেই। এখন মাস্টার্স চাইছে, পিএইচডি চাইছে। আমার স্টুডেন্ট আমার কাছে পড়ে ওইদিকে পিএইচডিও করছে, ওর ভালো জব হয়েছে, ওর এখানে গিয়ে আমি ইন্টারভিউ দিছি, সে লজ্জা পাইছে, কিন্তু আমার কোনো লজ্জা নেই, আমি ওটাতে খুশি। এবং একজনকে আমার এরকম বুঝাই বলতে হয়েছে যে ভাই আপনার বাপ কি পিএইচডি করা? বলছে না, আমার বাপ কামলা। আমি বলছি তা আপনার বাপকে কি অসম্মান করেন, আপনি পিএইচডি করছেন? বলছেন না। তাহলে এই একই লজিকে আমিও খুশি। আপনার বাপ যেমন আপনি পিএইচডি করছেন, মূর্খ মানুষ আপনাকে পিএইচডি পড়াইছে, সে যেমন গর্বিত আমিও এরকম গর্বিত। এটা কোনো খারাপ বিষয় না, বুঝতে পারছি? হ্যাঁ, কারণ ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রাইমারি স্কুলের টিচারদের হলো প্রধানমন্ত্রীর বাপ হওয়ার কথা, তাই না? ওরা তো সবাইকে পড়াইছে। ওইভাবে ভাবা যাবে না। কিভাবে ভাবতে হবে? এখানে একটা ডাটা গেট ভিউ নিতে হবে। তাহলে যেহেতু আমরা ডিসপ্লে করবো, তাহলে ডিসপ্লে করলে পড়াশোনা গল্প করতে হবে, পড়াশোনাও করতে হবে, ঠিক আছে? যখন খাচ্ছি, খাইতে বসে আরে এটা তো এইভাবে করলে ভালো হইতো, খাওয়া বাদ দিয়ে দৌড় দরকার নাই, ইউরেকা করবো, কিন্তু ওইটা মাথায় রাখবেন। খাওয়া শেষ করে বসে ওইটা ঠিক করে নেবেন। এই যে ক্যারেক্টারটা যে এরকম হয়ে গেল, যে আমি প্রোগ্রামিং নিয়ে ভাবতেছি ওটা না, তাহলে আপনি এইদিকে আপনার উন্নতিটা হবে, ঠিক আছে? আপনার হয়তো আরেকজন হচ্ছে মেধা কম, কিন্তু ওর মতো অলস, খালি খায়। তাহলে আপনি মেধা কম দিয়েও আপনি হয়তো 10 বছরের হচ্ছে অনেক ভালো পজিশনে যাইতে পারবেন। ও 2-3 বছরের মধ্যে মেধা দিয়ে একদম সিস্টেম অ্যানালিস্ট হয়ে গেল। আপনি 10 বছর পরে হইলেন, সমস্যা কি? সমস্যা তো কিছু দেখি না। তাহলে ডাটা গেট ভিউ কোথায় থাকে? সবাই আমাকে নিচে নামানোর জন্য অস্থির। প্রফেশনাল, অ্যাপ্লাই, ওকে। একটু বড় ইয়ে করে দিই, হোয়াইট দিয়ে দিই। এটা 1000 না, আজকে 1000 দিব। আচ্ছা 1200 দেন, ঠিক আছে? এরপর যেন কি করতে হয়? রাইট ক্লিক, এটা আমি ভুলেই গেছিলাম। ডিএস ক্যাটাগরি, কান্ট্রি, এই যে মাইকন, আইকন, বাইকন, এই সবাই হেল্প করতেছে, এই ব্যাপারটা অনেক ভালো, খুব খুশি। অ্যাডভান্স দিব? না, গ্রিড ভিউ, এডিট জিনিস লাগবে না ভাইয়া? শুধু শরীফুলকে যে ভিডিও দিবেন ওটাতে যেন অ্যাডভান্স দেওয়া না থাকে। হ্যাঁ, ওকে। নেক্সট টেস্ট কিউরি ও 80 ফাইনিশ। এবার এনাবল পেজিং, এনাবল শর্টিং, এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং। সিলেকশন আর দিব না। এবার আমরা পেজার সেটিংয়ে যাব। পেজিং বোঝার জন্য পেজার সেটিংয়ে গিয়ে পেজার সেটিং, এই যে পেজার সেটিং, পেজ সাইজ 10,
তো আপাতত আমরা 5 দিই যাতে পেজটা দেখতে পারি, কিন্তু রিয়েল লাইফে আমরা 50 দিব, 20 দিব, 5-10 দিব না, ঠিক আছে? ওকে, এই দেখেন পেজ 1-2। আবার পেজিং এর স্টাইল আপনি যাবেন পেজার সেটিংয়ে, এই যে পেজার সেটিং, ও মোড নিউমেরিক, আচ্ছা এগুলো আর বলবো না কারণ আমি ইংলিশে কাঁচা তো এগুলো পড়তে পারি না, আপনারা একটু পড়লে যদি বুঝতে পারেন, এটা আপনাদের উপর দিয়ে দিলাম। এবার এখানে আমরা যাব কিসে যাবো, এডিট কলাম। প্রথমে কমন ফিল্ডটাকে একটু আগে আমাকে যেমন নিচে নামাইছে, আমিও রাগের চলে কমন ফিল্ডটাকে নিচে নামাই দিব। তারপরে এটাকে কনভার্ট, ক্যাটাগরি আইডি, এটা তো ক্যাটাগরি আইডি নামে ইউজার চিনবে না, কনভার্ট, নেম কনভার্ট, আইডি কনভার্ট। এর মধ্যে আইডি আমি ইউজারকে দেখাবো, দেখালে কি সমস্যা? এটা তো আমি ব্যাক এন্ডে ইউজ করছি আমার সিস্টেম মেইনটেইন করার জন্য। ইউজার দেখবে 6 এর পর 8 কেন 7 ফুল, ওইটা নিয়ে এসে আমার 50 লাখ টাকার বিল আটকাই দিবে, ঠিক আছে? ওটা নিয়ে 50 লাখ টাকার বিল আটকাই দিবে, ওইটা আমি ইউজারকে দেখাবোই না। ইউজারের যদি ক্যাটাগরি কোড লাগে যে ইলেকট্রনিক্স, এটা দিয়ে আমি অত মেইনটেইন করতে পারবো না, ইলেকট্রনিক্সের কোড দিব আমি 2, তাহলে আর একটা ফিল্ড দিবেন নেম কোড, ইউজার এখানে কোড এন্ট্রি দিবে, কিন্তু কোনোভাবে আইডি ইউজারকে দেখাবো না, কারণ আইডি আমার ব্যক্তিগত একদম ভিতরের ব্যাপার। কি বলেছে? আইডির ভ্যালিডেশন কিছু না, এটা তো অটো নিচ্ছে সবসময়, আইডিটা আমরা অটোই নিব। আর ইউজারের যদি এক্সট্রা আইডি কোড লাগে এটা দিয়ে ওইটা ম্যাচ করাবো না, এক্সট্রা কোড নামে একটা ফিল্ড দিব। ইউজার যদি বলে না আমি আইডি নামেই ফিল্ড নেব, ঠিক আছে, ডাটাবেজে আইডি নামের কোড নামেই ফিল্ড দিবেন বা অন্য নামে নেবেন, আর দেখাবেন আইডি নামে, ঠিক আছে? ইউজারকে ভিতরে বলার কথা বলার দরকার নেই। রেস্টুরেন্টে যান, মুরগি কেমনে জবাই করছে, কেমনে রান্না করছেন দেখায় মরা মুরগি তো স্যার জবাই করবো কি? তো কে পিজ্জানটা মুরগি খায়, মরা মুরগি তো সবাই খায়, আজাইরা। হ্যাঁ, ওই যে এক লোক ইয়া করছে, এক বোতল মদ খায় স্ট্যাটাস দিছে যে এই দেশের সব লোকের ইনকাম হারাম, ও খাইছে হারাম, খায়া ও আবেগে ওই স্ট্যাটাস দিছে। যাই হোক, ওকে দেই, ওকে। এখন আইডি তো ইনভিজিবল করলাম না, আবার এডিট কলামে যাই, এই ঈদের সাথে গল্প করতে গিয়ে শয়তানগুলোর সাথে। এই যে ভিজিবল, এটা আমার ফলস আছে, এটাকে আমরা ট্রু করে দেব, ঠিক আছে? আইডিয়া দেখাচ্ছে না, একটু তো হ্যাং হয়ে যায়। এগুলো হচ্ছে মানে পেন্টিয়াম 1-এরও আগে যে কম্পিউটার ছিল সেই প্রসেসর, ওই প্রসেসর ওদের মাথায় দিয়ে সেট করে দিয়েছে। রেডি, রান করবো। হ্যাঁ, ক্যালকুলেটর চেয়েও কম দামি প্রসেসর। মুখ পালা করিস কেন? না, ওকে একটু ইয়ে করতে হবে, আমি যেদিক দিয়ে যাই ওদিক ওর বাসা, 11 সাড়ে 11 দিক ওর বাসা, ওই রাস্তার উপর দিয়ে আমি যাই, সাবধানে বেশি খাবানো যাবে না। অবশ্যই খাবো, তখন তো আপনার কথা মনে থাকবে। তো ওইদিকে আবার শরীফুলের আবার মাঝখানে 10 পর্যন্ত, ওই সাইডে 12 লোক করছে। শরীফুলের এরিয়ার মধ্যে হলে তোরে এতক্ষণ আমি চলে ফিরাইতাম। স্যার আপনার কি দরকার না, আমি সাইজ করি। এই যে আপনাদের মন খারাপ দেখে দেরি করছে, আসছে কিন্তু শুধুমাত্র লিপস্টিক 5টা কারণ পেজিং যে, হ্যাঁ এই যে 2 দ্বিতীয় পেজে বাকিগুলো আসছে। ও পেজিং আজকে ভালো লাগলো দেখি, আমি তো বলছিলাম যে শেষের দিকে ভালো লাগবে, ঠিক আছে, শুরুর দিকে তিতা লাগবে। এখন কথা হচ্ছে ক্যাটাগরিতে যে 9 9 8 8 7 দেখাচ্ছে, এটা দেখে কি ইউজার বুঝবে? তাহলে এখানে একটু ঝামেলা হয়েছে, দেখাইতে হবে না, কিন্তু ব্যাকএন্ডে থাকতে হবে ক্যাটাগরির আইডি। ও আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে এসকিউএল ডাটা সোর্সটা যে নিছি, এটাতে সিলেক্ট করি, এটাতে সিলেক্ট করে গিয়ে আমরা দেখি সিলেক্টের কমান্ড কি। আমরা এগুলো প্রপার্টিগুলো এইভাবে নিচে নিচে নামাই দিতে পারি, সমস্যা কোনো সমস্যা নাই। আমি কি বুঝাইতে পারছি? মনে হয় না, আমি সম্পূর্ণভাবে বুঝাইতে অক্ষম। সিলেক্ট ফ্রম ক্যাটাগরি না, এটা দিয়ে তো হবে না, এখানে একটু কিউরি শিখতে হবে ভাইয়া। আমি চাচ্ছিলাম একটু শর্টকাটে তাড়াতাড়ি শেষ করতে, আপনার তো অনেকক্ষণ থেকে বিরক্ত করতেছি, আটকায় রাখছি। সিলেক্ট অল ফিল্ড ফ্রম ক্যাটাগরি না, তাহলে আমরা এখানে কিভাবে যেন কি করি, ক্যাটাগরি এস C1, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1, আর এখানে ক্যাটাগরি 1 এইটা থেকে আমরা নিব কি C1.id নিব, তারপর আমি নিব C1.name,
তারপরে আমি নিব C1 ডট ক্যাটাগরি আইডিও নিব, কারণ এটা তো আমার লাগবে। এবং এটার সাথে জয়েন করব কি, জয়েন করব না লেফট জয়েন? জয়েন করলে যেগুলো ক্যাটাগরি আইডি আছে শুধু তারাই আসবে। হ্যাঁ, স্যার বলে লেফট জয়েন। এই টেবিলটা লেফট জয়েন, টেবিলটা লেফট জয়েন কার সাথে করব? ক্যাটাগরির সাথেই, ওর সাথে যে ওর রিলেশন, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি, এবার নাম দেব কি C2, তারপর অন বলে আমরা বলবো যে C1 ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল টু C2 ডট আইডি। নো, সিটি কান্ট্রিতে কি হয়েছে? সিটি কে ধরছি ধরেন C1 হিসেবে, কান্ট্রিকে ধরছি C2 হিসেবে, বাট ক্যাটাগরি টেবিলে যদি আমরা ওইভাবে কম্পেয়ার করি, ক্যাটাগরি টেবিলে সিটি, ক্যাটাগরি টেবিলে কান্ট্রি, ওই জন্য ওকে একটা C1 নামে নিচ্ছে আর একটা C2 নামে নিচ্ছে। ওই জন্য C1 এর ক্যাটাগরি আইডি C2 এর আইডির সাথে মিলবে। এবার এই ক্যাটাগরির আইডির C1 এর ক্যাটাগরি আইডি নিব, তারপর আমি নিব কি C2 ডট নেম এস কি নামে নিব? ক্যাটাগরি নামে নিব। এবার যদি আমি রান করি, সব ডাটা আসছে? যাদের ক্যাটাগরি আইডি আছে ভাইয়া দূর, যাদের ক্যাটাগরি আইডি আছে তাদেরটা আসছে, আর যাদের নাই এতিম তারা নাল আসছে। আমি কি বুঝাতে পারছি? সত্যি সত্যি বুঝছেন তো? ও, তাহলে আর ঝামেলা না করি, যেহেতু বুঝছে। হ্যাঁ, এমনি আমার উপর খেপা সবাই। আয় বাপ, আমি দেখুন না ঠাস ঠুস নে, এবার সিলেক্ট হবে না? বাপ দাদা 14 গোষ্ঠী সিলেক্ট হবে। এবার এই সিলেক্ট এই কিউরিটা কেটে দিব। এখানে করলে আমরা অত বুঝতাম না, বাট ওইখানে করলে আমার কিউরিটাও শেখা হবে, বোল্ডটাও দেখা হবে, আর আমি সুন্দর কপি পেস্ট করে বসাই দিব। এবং আমি জানলাম এবার আমার সিলেক্টে আসবে, আইডি আসবে আগেও আসতো, নেম আসবে আগেও আসতো, ক্যাটাগরি আসবে এটাও আগে আসতো, শুধুমাত্র ক্যাটাগরিটা আমার এক্সট্রা আসছে। এবার তাহলে আমরা গ্রিড ভিউয়ে যাই। এই যে ক্যাটাগরি, এই যে কলামটা, এই কলামে যখন আইটেম টেমপ্লেট লেভেল, এখানে আমরা ক্যাটাগরি আইডি দেখাবো না ক্যাটাগরি দেখাবো? ক্যাটাগরি দেখাবো, ঠিক আছে ব্যাপারটা? ওকে, আর একটা কাজ বাকি আছে, আগে এটা রান করে দেখি ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আর পেজিং তো আমি আপনাদের দেখাইতে পারছি, এবং পেজিং দেখার পর আমার সবচেয়ে বদ স্টুডেন্ট সে পর্যন্ত খুশি হয়েছে। তাহলে এখন গণতন্ত্রের সাথে এই গ্রিড ভিউটাতে যাই। এই যে পেজ সাইজে গিয়ে 5-এর বদলে আমি করে দিই হচ্ছে 20। এবার রান করি, ওটা তো আর দেখার দরকার নেই, একটু একটু দেখে শান্তি লাগে না। এরা শিখবি, এর থেকে এগুলো হয়েছে কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু এর উপরেই। নেক্সট কই থেকে দেওয়া হয় আমি তো জানি না, তবে পেজার সেটিং এ গেলে পাইলে পাইতে পারে। আমি তো বললাম আমি ইংলিশ অত ভালো করতে পারি না, ওই জন্য একটু খুঁজে পাই না। জাপানে একটা প্রবাদ আছে যে কাউকে মাছ রান্না করে খাওয়াইলে একবেলা খাওয়াইলা, এরপরে তার খাইতে ইচ্ছে করে সে আবার তোমার কাছে আসবে। 2 দিন খাওয়া বা 3 দিন খাওয়া, 4 দিনের দিন তোমার খারাপ লাগবে, 5 দিনের দিন ওকে ধরে মারবা। তার সে বুদ্ধি কি, মাছ ধরে কেমনে ধরে মাছ ধরা শিখাই দাও, ও ধরে খাক, ও আরো 10 জনকে খাওয়াইতে পারবে বা আরো 10 জনকে শিখাইতে পারবে। বোঝা গেছে? ওকে, আমি কোনো কিছু চামচ বানাই দিব না। হ্যাঁ, অনেকগুলো ই-লার্নিং প্ল্যাটফর্ম এভাবে করা। কি হাসে কেন? হাসিছে ওকে দেখি। আচ্ছা দীপ, ওগুলো পরে আমরা এডিট করবো না। এটা কোনো ঘটনা, কোনটা কোনটা আপনার হাসির কারণ বলেন? ও আসুস ব্র্যান্ড, আসুস একটা ক্যাটাগরি, ল্যাপটপের একটা ক্যাটাগরি। ল্যাপটপ কোন ল্যাপটপ কিনতেছে? আসুসের ল্যাপটপ কিনতেছে, ব্র্যান্ডেও বসবে। হ্যাঁ, তবে হ্যাঁ ব্র্যান্ড আলাদা হলে ভালো। ব্র্যান্ড আসুস আর ক্যাটাগরি হচ্ছে উল্টাবুক, আলট্রাবুক। ঠিক আছে, ওকে, ওর কথাও ঠিক আছে, ও মানতে পারতেছে না। ব্র্যান্ড করতে অ্যাপল 11 প্রো, বুঝতে পারতো জিনিস 11 প্রো হয় না, অ্যাপল এয়ার 11। এটা না না, এরকম 15 আসছে কেন? কে এটা হবে না, হবে না, এটা ঠিক করতে হবে। কোনটা কে? ও, আমরা তো ঠিক করতে পারি, ইনসাইডে যেভাবে করছি ওইভাবে চেষ্টা করি। কে করলো এটা? এটা কেউ করে নাই, এটা কাজটা হয় নাই। ঠিক আছে, এখানে কাজ একটা করে নাই। ওই যে তুই তো ওই পিচ্ছির মতো মিস
কেউ যদি কিছু না করে তাহলে কি তাকে শাস্তি দেওয়া যায়? না বাবা, কোনোভাবেই শাস্তি দেওয়া যায় না। তাহলে মিস আমি হোমওয়ার্ক করিনি। ঠিক আছে, এখানে সেরকম হোমওয়ার্ক হয়নি। এটা ঠিক করি, আমাকে একটু সময় দেন। কি চক্কা নাই কি আচরণ ডিজাইন? আরে ভাই রে, আমি কত ভয় পাই জানিস। এটা যে যুগ পড়ছে, স্টুডেন্টরা টিচারকে অবদ্ধ করে রাখে, ধাওয়া দেয়, মানে পুকুরে ফেলা যায়, এই যুগে আছি। তো ভয় কাজ করে না। আমি তো প্রতিদিন আসি, আমি তো মনে হয় আধমরা হয়ে যাই টেনশনে, হার্ট অ্যাটাক করে মতো তৈরি। বাসে সহযাত্রী বলেছে, ভাই এত ঘামতেছেন কেন, এত নার্ভাস কেন? কিচ্ছু হবে না ভাই। একজন তো একদিন বলছিল আমি নিচে দাঁড়ায় থাকবো, আপনার কিছু হলে আমি দৌড় দিয়ে আপনাকে বাঁচাবো। এত ভয় থাকি। এবার এখানে যাই, আমরা কোথায় যাবো? এডিট টেমপ্লেট। না রে, পেঁয়াজের দাম নিয়ে টেনশন করার মতো গরিব না আমি, ওর হচ্ছে একটু মধ্যবিত্ত লেভেলের। ক্যাটাগরি কোনটা? না আইটেম টেমপ্লেট, এটা আমরা ডিলিট করবো না। এবার যে গালি আসতেছে, আইটেম টেমপ্লেট আমরা ডিলিট করবো। তাহলে ইনসার্টটা না, আরে ইনসার্ট ডিলিট করব। যেটা আছে ক্যাটাগরি আসে, যেখানে ওই নাম্বার আসে। কোথায় আসে এখন? আমরা কোথায় আসি? আপডেট করতে গিয়ে আপডেট, এডিট। তাহলে আমার এডিট টেমপ্লেটে যাইতে হবে, তাই না? ঠিক আছে, এইবার 50-50 হচ্ছে, মানে আমি খুশি। হ্যাঁ, মনোযোগ আছে। আরে এক্সপ্রেশনে তো ঠিক হয়ে যাচ্ছে। ড্রপ ডাউন দিচ্ছেন। এখানে এসে আমরা এডিট আইটেম। এখন ক্যাটাগরি আইডিতে যেহেতু নাল দেওয়ার সুযোগ আছে, কেউ যদি ভুল করে একটা এন্ট্রি দেয়, ওটা ইলেকট্রনিক্সে দিয়ে দেয়, লিপস্টিক দিল ইলেকট্রনিক্স, ওটা তাকে আপডেট করতে হবে না। সেই জন্য এখানে একটা সিলেক্ট দিতেই হবে ভাইয়া, করার কিছু নেই। সিলেক্ট। আর ভ্যালু কি দিব? একটু আগে আমাদের শিক্ষা হয় নাই, ফাঁকা দিব। নাহলে তো নাও যাবে না, আমরা তো শিখেই আসলাম। ওরে আল্লাহ, আর পারা গেল না। ট্রু। এরপর ঠিস, ঠুস, ঠিস। এবার আমরা এটাকে বলবো ডিএস ডিডিএল। ক্যাটাগরি। হ্যাঁ, ভালো শিক্ষা হয়েছে আমাদের, মনে আছে। একবার দিয়েছি স্যার, ডিএস ক্যাটাগরি ওটা অন্য পেজে। থ্যাংক ইউ। নিউ এর মধ্যে দেওয়া। তোর মাথায় যে এটা আসছে আমরা খুশি। ওটা নিউ এর মধ্যে দেওয়া। ওটা তো নিয়ে না, ক্যাটাগরিতে দাও। আরে হইছে Next. এক জায়গায় গেলে। নেক্সট। মারামারি করার কি? ঠিক আছে, না করলে তো সমস্যা। সেম ভাবে করলেই কাজটা হবে। কিন্তু যেহেতু এক শয়তান আমাকে মনে করে দিছে যে নিউর মধ্যে করা হয়েছে, তাহলে আমি এটা ডিলিট করে দিই। এডিট টেমপ্লেট আমি উঠাই দিই। ইন্ট একটা কাজ যদি একবার করা হয়, তাহলে আমরা শুধু খুঁজে বের করতে হবে ওই শয়তানটা কোথায়। আইটেম টেমপ্লেট, এখানে এডিট আইটেম টেমপ্লেট নাই, মুছে গেছে, তাই না? যাজ্ঞা, আমার কি নিউর মধ্যে করছিলাম না? এটা নিউ পেজ। এই তো, এই সেই শয়তান। বেরিয়া। এই যে ইনসার্ট আইটেম টেমপ্লেট। এবার এখানে যে কাজটা করছিলাম, ডাবল হয়ে গেছে, ডাবল পয়সা ওষুধ। এই যে এটুকু কি করব? কপির দাম অনেক, কপি। এইবার আমরা ক্যাটাগরিতে আসবো। এখানে আমরা উপরে অথবা নিচে, যেহেতু এডিট আইটেম টেমপ্লেটটা মুছে গেছে, জাস্ট লিখে দিব এডিট আইটেম টেমপ্লেট, ঠিস ঠুস, এখানে পেস্ট করে দিব। আর কোনো খাটনি নেই, সেম জিনিস তো। তার মানে একবার আমি ওইভাবে করে ফেলতে পারলে আমার যখন হাত পেকে যাবে, আমার তো কাজ করাই আছে, আমি টুস করে কপি করে নিয়ে আসতে পারবো। আমি কি বুঝতে পারছি? আরো কত জায়গায় লাগবে, কোনো ঠিক ঠিকানা আছে? অনেক জায়গায় লাগতে পারে না? অনেক জায়গায় লাগতে পারে না? সেম কোড যদি অনেক জায়গায় লাগে, এই বারবার ওকে নেক্সট করা খুব কষ্টকর। এই জন্য আমি বলবো কি, বলবো না। ও যে নিষেধ করেছে, এই কোডটাকে আমরা এই যে কোডে থাকা অবস্থায় আমরা এই যে টুল বক্সে যাব। স্যার এটা দেখাইছিলাম স্যার, রাখা দেব ফার্স্টে দেখাইছিলাম। টুল বক্সে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড ট্যাব, এখানে বলবো যে মাই সুইট কোডস। এবার আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মাই সুইট কোডের আসতেছে না। যাক, এটা একদিন দেখা, এখানে আসতেছে না কেন জানি, বুঝলাম না। আজুরে গেল না। ও দেখাইছিলাম তো, ওই যে আছে একটা। সার্ভার চলে যায়। ও ওকে, এখানে রাখি। এই যে এখানে চলে আসছে, এরপর যেখানে লাগবে সেটা। আর সার্ভার যদি এত ডিস্টার্ব করে, যা বেটা, হ্যাঁ কাটতে দিলাম। ওকে, মাই সুইট কোডে নিতে পারি নাই,
এইটা আপনারা বাইরে গিয়ে আবার বলবেন এই যে মাই সুইট কোড, এবার আর ডিস্টার্ব নেই। তাহলে মাই সুইট কোডের ভিতরে এই যে কোডটা চলে আসছে। আপনি যদি এটা মনে রাখতে চান তাহলে এটাকে আপনি জাস্ট রিনেম করবেন, তাই না? রিনেম করে এমন একটা নাম দিবেন যেটা মনে থাকবে, মনে থাকবে। এরকম একটা নাম দিবেন যেটা দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা ওই। তো আপনার যে কোনো জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করে বসে দিলেই হবে। এখন আমার মনে হয় আমি এখানে সব কোড করছি, এখন আমরা চাইলে এডিট করতে পারি। কয়টা বাজে? বললাম 9টা বেজে গেছে, আজকে একটু ফাঁকি বেজে বেশি হয়েছে, গল্প বেশি হয়েছে। তবে আজকের জিনিসটা যদি পুরোপুরি বুঝতে পারেন তাহলে পরের গুলোতে আর আমার কোনো ঝামেলা নেই, ঠিক আছে? ঠিক নাই? শেষ করে দেয়, আমারও একটু টায়ার্ড লাগতেছে। তবে এখানে আর একটা ডাইনামিক মেনু বানানোর একটা ইস্যু ছিল। আরে আগামী ক্লাসে এবার আমরা এই যে কম্পিউটার ল্যাপটপ ধরেন এটা এডিট দিব, ক্লাস 11 দুইটা এই যে ম্যাকবুক এটা এডিট দিব, দেন দিব দিয়ে দেন। কাজ করতেছে। ছোটগুলো দিয়ে আমরা এত পেছিলাম কেন? ছোট জিনিস সহজে বোঝা যায়, কম্প্যাক্ট। এখন আমরা পুরো সপ্তাহ ধরে যদি এটা প্র্যাকটিস করি, বুধবার যদি আমি একটা বড় ফর্ম ধরি, সমস্যার কথা সেম কাজই হবে, সেম কাজই হবে। আজকে আপনাদের বাসায় গিয়ে একটা স্পেশাল সফটওয়্যার সেটআপ দিতে হবে। হ্যাঁ, সফটওয়্যারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এক বড় ভাই তার ইয়া ছিল যে এই যে ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে আর কান্দে লাভ আছে, এটা সর্বনাশ হয়ে গেছে। এটা সলভ করা যায়, একটা বুদ্ধি আছে। সেটার জন্য অ্যাজাক্সের এক্সট্রা কম্পোনেন্ট লাগবে, সেটা আমার এখানে আছে, আপনাদেরকে দিই নাই, ওই জন্য আপনাদের নাই। এটা আমি আপনাদের দেখাই নর্মালি ক্যাটাগরি। এটা বিরক্ত হচ্ছে না ভাই, বিরক্ত হচ্ছে না। আমি এডিট টেমপ্লেটে যাব, গিয়ে আমরা যাবো হচ্ছে কমান্ড ফিল্ডটা। কমান্ড ফিল্ডটা সবার শেষে আছে, এই যে নাম নাই যার, কমান্ড ফিল্ড শেষ, ঠিক আছে? এইটা অ্যাভয়েড করার জন্য আমি একটা ছোট্ট বুদ্ধি আপনাদের শিখাই দিই। কমান্ড ফিল্ডের বাচ্চা 4 করাচ্ছে, এই যে লিঙ্ক বাটন, এই যে টেমপ্লেট ফিল্ড, এখানে এসে আপনি বলবেন যে হেডার টেক্সট, হেডার টেক্সট ইকুয়াল টু আপনি বলবেন হ্যাশ। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, হ্যাশ মানে হচ্ছে কমান্ড ফিল্ড। এবার আপনি ডিজাইনে যান, এইটাতে ক্লিক করেন, এডিট টেমপ্লেটে যান। এবার আপনি ওইটা চিন্তা করার অসুবিধা হবে না যে হ্যাশ, ওই টেক্সটটা এখানে চলে আসছে, কি মজা। এবার আমরা আপডেটে কনফার্মের কিছু নাই, ডিলিটে কনফার্মের কিছু আছে। এই ডিলিটটাতে সিলেক্ট করে দেখেন একটা অ্যারো কি আছে, এখানে দেখেন অ্যাড এক্সটেন্ডার নামে একটা অপশন আছে, অ্যাড এক্সটেন্ডার, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক এক্সটেন্ডার আছে, সব জাভাস্ক্রিপ্ট যে কিউরি দিয়ে করা, ঠিক আছে? অনেক জটিল জটিল কিউরি দেওয়া আছে, অনেক ডেঞ্জারাস কিউরি দেওয়া আছে, অনেক ভালো ভালো কিউরি দেওয়া আছে। এর মধ্যে আমি এখানে কনফার্ম বাটন নিব, ওকে করে দিব। একটু সময় নিবে সে। এটা কি আজাক্সের স্যার? অ্যাজাক্স, এটার জন্য একটা সফটওয়্যার ব্যবহার হ্যাঁ। করতে হবে। এবার এটার আমরা একটু সময় নিবে, একটু সময় নিচ্ছে। এটার প্রপার্টিজে গেলে আমরা একটা এক্সট্রা লিঙ্ক বাটন টু কনফার্ম বাটন এক্সটেন্ডার একটা প্রপার্টি হয়েছে। এটার প্লাসে ক্লিক করে কনফার্ম টেক্সটে আমরা বলবো আর ইউ শিওর। আর ইউ শিওর? বেশি প্র্যাকটিস না করি। এবার রান করলে ওই ডিলিটে ক্লিক করলে সে জিজ্ঞেস করবে আর ইউ শিওর, ওকে দিলে ডিলিট হবে, আর ক্যান্সেল দিলে আর ডিলিট হবে। এমবিসি ছাড়া কি অ্যাড্রেস তো হবে কি পাওয়া যায় কি না? এমসে এখন বলবো কেন আমি ওয়েব ফর্মে কি অ্যাড্রেস হবে কোড পাওয়া যায় না? ফটো করা যায়, নো প্রবলেম, আমি দেখে নিই। একদিন আমি জাভা স্ক্রিপ্ট অ্যাজাক্স কিভাবে কাজ করে আমি দেখাবো, কিন্তু ওটা সময় হয় না, আমি মেইন জিনিসগুলো আগে দেখাবো। ক্লাসে নেবেন স্যার দুইটা, আর আরেকদিন কোন? হ্যাঁ, আর 2টা ক্লাসের মধ্যে হবে। আর 2টা ক্লাস পর প্রজেক্ট দিব, তারপর তো এমবিসি টেমবিসি নিয়ে নিই। দুই ক্লাস কে তুলছে রোগটা? যে 2 ক্লাস করে স্যার থাকবে না। স্যার থাকবে না, কিন্তু প্রজেক্ট থাকবে। প্রজেক্ট থাকবে কি? দিব ডিলিট। দেন স্যার, দেন স্যার, সমানে ডিলিট করেন দেন স্যার, ডিলিট দেন না। স্যার। ডিলিট করেন, অনেক কিছু তো লিখলাম, এটা ডিলিট করলে কি আর হবে? ঠিক হয়েছে। কোনটা দিছি ডিলিট? যেটা আরেকবার দেন স্যার। স্যার প্রথমটা দেন স্যার। লিপস্টিক দেন, তাহলে মনে থাকবে। দেন একবার তাহলে ইরোদ দেখতে হবে কেন হয় না, কারণ তো আছে। আল্লাহ, আজকে 11টা বাজছে, বাসায় ফোন দেন।
ডিলেটেড এরর দেখতে গেলে কি করতে হবে? হারপিক সেনে যেতে হবে, রো ডিলেটেড অথবা আইটেম ডিলেটেড, ঠিক আছে? রো ডিলেটেড কি জানা বলতে হবে? ইফ এই ভ্যালুস ই ডট অ্যাফেক্টেড রো গ্রেটার দ্যান আন্ডে, আন্ডা ওইটাই আন্ডা, এলবিএল মেসেজ নাই। ভুল, সবই ভুল, লেভেল নেই। আমাকে 5 মিনিট সময় দেন, আধা ঘন্টার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। লেখা কি হবে? আর ফন্টি বোল্ডই হবে ট্রু। আচ্ছা, ইটালিক ট্রু করে দিছি। ও LBL message dot 4 color equal to data deleted, LBL message dot text equal to system dot to exception। সিস্টেম ড্রয়িং ডটের উপরে যদি আমি লিখে দিই তাহলে এখানে না লেখা হবে না? হ্যাঁ, ইউজিং কারণ আমি এভাবে দিচ্ছি। ইউ গুড। ওই ইসের মধ্যে কোনো আর উপরে দিয়ে দিতে হবে। ইউজিং এখন তোরা 2 লাইন শিখছিস, কত বুদ্ধি বের করবি, হ্যাঁ, তারপর বলবি স্যার পারে না। তোদের এখন আলাদা গ্রুপিং হবে। আপনি তো শিখেছেন তাই তো করতে পারছেন। ডট মেসেজ, এটা তোরা পারিস, তারপর আমাকে দিয়ে কাজ করাই নিবি। ড্রয়িংটা কি এটা তো আসলে জানতে হবে। এগুলো পারিস, তারপর আমাকে দিয়ে এই কাজটা করাই নিবি। চলো যাও, আমার জানতে হবে কেন ডিলিট হয় নাই। আমি তো এত কোড করে না, এত সাবাবাজি করলাম, এত গল্প করলাম, ডিলিট হয় না। আর বইলানে যে লাস্ট বার করতেছে ওটাই ট্রু, আর বাকিগুলো এই দাও। হ্যাঁ, এটা লাস্টের আগের 20তম বার। আর প্রত্যেক ফুটির কি বড় ভাই, বোঝা যাচ্ছে তো কিছু? যখন থেকে বোঝা যাবে তখনই হাল ছাড়া যাবে না। যে একবার হাল ছাড়ে সে আজীবন হাল ছাড়বে। এই টেকনোলজি তো অনেক কঠিন, একটা না একটা জায়গায় হাল ছাড়ে। হাল ছাড়তে আমি বুঝি নাই। দুনিয়ায় 600 কোটি মানুষ, তার মধ্যে 590 কোটি মানুষই এগুলো বোঝে না, তারা করে খাচ্ছে না। এটা উনি তো আমাকে ফলো করতে হবে না বুঝলে, আমি যে ক্লাস নিচ্ছি না, কিচ্ছু বুঝি না, তাও ক্লাসে আসে। এটা ডিলিট হয় নাই। এখানে বিশাল কাহিনী আছে। প্রথমত কি কি কাহিনী হইতে পারে? লিপস্টিকের আন্ডারে অন্য কোনো ক্যাটাগরি আছে, ওই জন্য ডিলিট হয়। হ্যাঁ, কিন্তু এখানে এক্সেপশন মেসেজ সে পাচ্ছে না, তাহলে ডিলিট হচ্ছে না কেন? তার মানে এখানে ইরর আসতেছে না। ইরর আসলে এক্সেপশন মেসেজ পাইতো, তাই না? তার মানে এখানে আমি কোনো একটা মেজর মিস্টেক করছি। বলবো? ওকে, এটা আমি নেক্সট ক্লাসে যাইতে চাইছিলাম, আজকে শুধু একটা হিন্ট দিয়ে দিই। কারণ হিন্দি সিরিয়াল না হলে, জি বাংলা সিরিয়াল না হলে কিছুই চলে না, একটা আকর্ষণ দিয়ে তো রাখতে হবে। এখানে আমরা এটার এসকিউএল ডাটা সোর্সের এটাতে যাই, আমরা ডিলিট কমান্ডটা একটু দেখি। ডিলিট ফ্রম ক্যাটাগরি হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি। ও তো সফটওয়্যার, আলটিমেটলি সফটওয়্যার যাই জেনারেট করে দেয়, কিছু এক্সট্রা জিনিস থাকে, কিছু বাড়তি জিনিস থাকে। তো আমরা শুধু আইডি দিয়ে ডিলিট করবো। এ নেমটাও মিলাইছে, এ অরিজিনাল ক্যাটাগরি আইডিও মিলাইছে, অর টর কত কিছু দিয়ে শেষ। তো আমরা যেহেতু এখন বুঝি যে আমরা শুধু ডিলিট হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি, ওইটুকু হইলেই হচ্ছে, আমাদের আর দরকার নাই। তাহলে ডিলিট ফ্রম ক্যাটাগরি হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি, এই ব্র্যাকেটেরও দরকার নেই। ওই এক্সট্রা জিনিসগুলো থাকার কারণে কন্ডিশন মিলতেছিল না। এখন এটা যেহেতু আমরা ডিলিটের ক্ষেত্রে বুঝছি, আইডির আপডেটের ক্ষেত্রে কেন কাজ করছে জানি না, তবে আপডেটের ক্ষেত্রে এত কিছু লাগবে না। হ্যাঁ, এটা কেমন কথা বললি? তোকে সকাল বিকাল 3 বেলা মারতে হবে। কাঁপতেও হাত কাঁপতেছে। মাইক্রোসফট যদি কিছু বলে, ওকে, তার মানে আমরা যে কাজটা শিখছি ওইটাতে আমাদের ইউজ টু হইতে হবে। এটা একবারে বললে হবে কি, এটা কাটতে যাবেন, কোথায় কি গোজামিল দিয়ে দেবেন, কোথায় কি বুঝতে পারবেন না। ওই জন্য এটা প্র্যাকটিস বাসায় করেন না। এটা আমি নেক্সট ক্লাসে সবগুলো আরও কিছু মেদ আছে, আরও কিছু জায়গায় কিছু ঝামেলা আছে, ওইটা দেখাই দিব। নেক্সট ক্লাসে দেখাই দিলে আমার এই যে 3টা পেজের ইনসার্ট আপডেট ডিলিট করছি, সব আমার প্রফেশনাল হয়ে যাবে, একদম প্রফেশনাল মোড হয়ে যাবে। বাকি থাকবে কি একটা বড় ফোন নিয়ে ফাইল, তারপর হচ্ছে রেডিও বাটন,
চেক বক্স, ওগুলোর কিছু কাজ আছে, ওগুলো আধা ঘন্টা লাগবে দেখাই। তারপর ওগুলো হয়ে গেলে আমি আপনাদের কাজ দিব। সবাই যে ফাঁকি দিবে তা তো না, কেউ কেউ কাজ করে আনবে। ওগুলো কাজ হয়ে গেলে অ্যাডমিন পেজ লুকাইতে হবে, পাবলিক পেজ বানাইতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে। ওইটা দেখাই দিলে আমার ASP.NET শেষ। এরপরে আপনারা যাই বলেন না কেন, একটা প্রজেক্ট শুরু করতে পারবেন না এটা বলতে পারবেন না, আটকাবেন, ভুল হবে, কিন্তু প্রজেক্ট শুরু করে শেষ পর্যন্ত যাইতে পারবেন না এটা তো আর বলতে পারবেন না। দিব ডিলিট, টাটা ডিলিটেড। তার মানে এটা অনেক কন্ডিশন হয়ে গেছিল এক্সট্রা, ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে নেক্সট বুধবার আমরা যেহেতু কম সময় পাবো, নেক্সট বুধবার আমরা এগুলা ক্লিয়ার করে ফেলবো। আজকে আরো কিছু দেখান আপনারা রেট দিছিলেন না? যাই হোক না, দিন দিন। এই ক্লাস শেষ হলে ওর একটা আসার হবে। স্যার আরো কিছু দেখান, আজকে অনেক টাইম আছে, আজকে শুক্রবার। তোর কথা শুনে মনে হচ্ছে আমি এতেম, আমার বউ বাচ্চা মা বাপ কেউ নাই, আমার বাড়ি ঘর নাই, আমি রাস্তায় থাকি। আজকে প্রজেক্ট দিব না, বাসায় বানাইতে হবে। আমি আবারও বলি